সমাপ্তি ঘটাবো। তারপরে পরেই আমার সেই ভাইজান হযরতুল আল্লাম মাওলানা মুফতি মাহিদুর রহমান সাহেব আসবেন। তিনার জবান দিয়ে হাদিস ও কোরআনের রওশনীতে বক্তব্য শ্রবণ করবেন। তাই পার্শ্ববর্তী যে বাড়ির সব মানুষ আছেন বাড়িতে বসে, অনুরোধ করে বলবো আপনারা বাড়িতে না থেকে একটু যদি কষ্ট করে এখানে আসতেন, কিছু হাদিস ও কোরআনের রওশনীতে কিছু বক্তব্য শুনতেন, আখিরাতটা উজ্জ্বল হতো। বলা যায় না এইটুকু মাহফিল যদি আপনার জন্য নাজাতের জারিয়া হয়ে যায়, কেউ বলতে পারবে না। তাই জন্য বলবো আপনারা দেরি না করে অতি শীঘ্রই আসার চেষ্টা করুন। চলে আসুন আপনারা যারা বাড়িতে বসে আছেন, ভাইজান চলে আসুন। মুআজ্জিজ সামিন ইকরাম, আমি খুতবার পরে পরে যে আয়াতে কারিমা তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন পাকের মধ্যে ইরশাদ করেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, তোমরা যেখানে থাকো তোমার মওত তোমার কাছে পৌঁছে যাবে। বরং তুমি যদি সন্দুকের মধ্যে প্রবেশ করো, তুমি যদি বাক্সর মধ্যে ঢুকে যাও, সেখানে মওত তোমার কাছে উপস্থিত হয়ে যাবে। তাহলে এই আয়াতের মানে মতলব কি বোঝা যায়? যে মওত আপনার কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে যাবে, আপনি যেখানেই থাকুন। তাহলে এই মরণ এমন একটা বস্তু, যেই মরণের হাত থেকে কেউ বাঁচতে পারেনি আর কেউ বাঁচতে পারবে না। তাহলে এই মরণ একটা কি এমন জিনিস, কি এমন চিজ যে মরণের কাছ থেকে কেউ বাঁচতে পারে নাই। মুআজ্জিজ সামিন ইকরাম, এটা হলো মরণ। আল্লাহ তাআলা মানুষকে জীবন দিয়েছেন, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100, কেউ 105, 10, কেউ আবার মায়ের পেটের মধ্যেই মারা যাচ্ছে, কেউ আবার হওয়ার পরই মারা যাচ্ছে। এরকম একটা জিন্দেগি আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। তাহলে এই জিন্দেগিটা আমরা মায়ের কোল থেকে নিয়ে এই দুনিয়ার বুকে কাটালাম 60, 70, 80 বছর বয়স। তাহলে এই 60, 70 বছরে আমরা করলামটা কি, আর কেনই বা এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছিলেন, আর কেনই আমরা এসেছি, কি করলাম দুনিয়াতে এসে? তাহলে এই মানুষ 60 থেকে 70 বছর যখন দুনিয়াতে বাঁচবে, বাঁচার পর আবার যখন মৃত্যু হবে, তখন আমাদের জায়গা কোথায় হবে, কোথায় আমাদের যেতে হবে, এইটুকু একটু চিন্তা করা উচিত কিনা আমাদেরকে? দেখেন, 60 বছর 70 বছর বাঁচার পর আমাদের একটাই জায়গা, সেটার নাম হলো কবর। আর এই কবর একটা এমন জায়গা যার নাই কেউকে আজ খবর। কি ভাই, কবরের কাউকে খবর আছে? আমরা কোথায় যাব, কোথায় আমাদের স্থান হবে, কোথায় আমাদের যেতে হবে, এই বলে আমাদের কোনো ই নেই। তাহলে এই জীবনটাকে আমরা 60 থেকে 70 বছর, 80 বছর জীবনটা কিভাবে কাটালাম, চিন্তা করা উচিত। আজ দেখেন, এই জীবনটাকে কেউ তো আবার কাজে লাগাচ্ছে, নাচ গান ড্যান্স আর নানা রকম রং তামাশাই পার করে দিচ্ছে। কাউকে আবার দেখেন তো এই জীবনটা পার করছে আপনার
আল্লাহর ইবাদত করে পার করছেন, কাউকে দেখেন তো আবার আরো কষ্ট করে জীবনটাকে পার করছেন। কিন্তু যারা যেইভাবে জিন্দেগি পার করে তার জিন্দেগির কোনো মূল্য থাকে? কোনো মূল্য থাকে না। এমন ভাবে জিন্দেগি পার করুন যেন ওই জিন্দেগিটার একটা মূল্য থাকে, একটা দাম থাকে। হ্যাঁ, একটা দাম থাকে। আজ দেখেন আমাদের এই ভারতবর্ষের মাটিতে একটু নজর তুলে দেখেন, শুধু ভারতবর্ষ বলে নয়, আজ গোটা বিশ্বের বুকে, গোটা পৃথিবীর বুকে যে কোনো দেশের মধ্যে আপনি খবর লাগিয়ে দেখেন তো মুসলমানকে নির্যাতন করা হচ্ছে, মুসলমানকে মারা হচ্ছে, মুসলমানকে পিটা হচ্ছে, মুসলমানকে কেটে কেটে কুচি কুচি করে পানিতে ভাসিয়ে দেওয়া হচ্ছে। কোনো মানুষ, কোনো দেশ কেউ মুখ খুলে নাই যে কেন একটা জাতির প্রতি অন্যায় অত্যাচার করা হচ্ছে। ভাইজান, হযরত মূসা আলাইহিস সালাম একদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করছেন, কি ভাই ধ্যান দিবেন একটু। হযরত মূসা আলাইহিস সালাম, ওই গুড়িয়া তুই গল্প করতেছি, হঠাৎ যদি চাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি চাই মরিয়া হঠাৎ যদি চাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। কি ভাই ঠিক না? হঠাৎ হয়ে গেল খবর, বাস চললো। কোথায় যাচ্ছে? ছন্দের মাধ্যমে দুই চারটি ছন্দ দেবো, জোরে বলেন সুবহানাল্লাহ। মানে একটু আমার দিকে টেনে আনার জন্য যে আমার কথাগুলো শুনছেন কিনা। হঠাৎ যদি চাই মরিয়া, হঠাৎ যদি চাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি চাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। ছন্দ মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া, গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া, তিন টুকরো সাদা কাফন অন্যরকম সাজ, তিন টুকরো সাদা কাফন অন্যরকম সাজ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, হঠাৎ যদি চাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ। এবার ছন্দ কি বলছে একবার মহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাঁশ, মসজিদের ওই পালকি খানা ওঠানে রাখিয়া, নাকে কানে তুলা দিয়া রাখিবে ঢাকিয়া। কি ভাই ঠিক না? মসজিদের ওই যে পালকিটা, ওটা পালকির কোনো খবর আছে? কোনো খবর নাই।
আমরা বড় বড় অট্টালিকা বাড়ি তৈরি করছি, কিন্তু একটা মসজিদে ওই যে যেটা শেষ বিদায় নিয়ে যাবে একটু সুন্দর করে বানিয়ে রাখি, ওটার খবর নাই। আছে তো আছেই, হ্যাঁ, খবর নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে তুলা দিয়ে রাখিবে ঢাকিয়া। মসজিদের ওই পালকি খানা উঠানে রাখিয়া, নাকে কানে তুলা দিয়া রাখিবে ঢাকিয়া। আপন তাহার মরেছে যাবে হইয়া হতার, আপন তাহার মরেছে যাবে হইয়া হতার। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া। দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। জানাজা সেরে, জানাজা সেরে কাতার ধরে চার কাঁধে লইয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। জানাজা পড়ার পর চার কাঁধে করে নিয়ে একেবারে গোরস্থান। আল্লাহু আকবার। ওই কবরের কথাটাই বলছি, যেখানে আমাদেরকে নিয়ে যাবে। এই যে ভাই যে নানারুল সাহেবকে নিয়ে গেছেন, কি ভাই ঠিক না? কোথায় নিয়ে গেছে? ওই কবর, ওই কবরেরই কথা বলছি। একদিন সবাইকে যেতে হবে ওই কবরে। আপনাকে যদি এখন যেতে হয়, কেউ যেতে বলে, আপনি যেতে পারবেন না, ভয়ে একেবারে কম্পন হয়ে যাবেন, আপনি যেতে পারবেন না। আর আপনাকে মরার পরে রাত 7টা 8টায় কবর দিয়ে চলে আসলো, একাই ছেড়ে চলে আসলো, আপনি চুপচাপ। আপনার শক্তি হয় না যে ভাই একটু আমাকে নিয়ে চলো, রেখে যেও না একা। এখানে তো অনেক ভয় আছে, কিন্তু ওইটুকু ভয় আমরা আপনারা করেন না। আহা, জোরে বলেন সুবহানাল্লাহ। ভয় নাই, মরার পরে ওই জায়গাতে ভয় নেই। আহা, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া, জানাজা সেরে কাতারে ধরে চার কাঁধে লইয়া। গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া, গোরস্থানে নেবে আমায় হাটিয়া হাটিয়া। 3.5 হাত লম্বা কবর, কত পায়ার পার, 3.5 হাত লম্বা কবর, কত পায়ার পার। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি চাই মরিয়া, হঠাৎ যদি চাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া, হঠাৎ যদি চাই মরিয়া পাড়া পড়শি ভিড় করিয়া। দেখিতে আসিবে সবে আমার মরা লাশ, দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া, শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া। এই গোসল কিন্তু বাপ জীবনে কোনদিন করেননি। যেই গোসল আপনাকে দেবে সেই দিনটাতে, এই গোসল কিন্তু বাপ জীবনে আপনি কোনদিনই করেননি। ওই গোসলটা দেওয়া হবে। আল্লাহু আকবার। কোন গোসলটা? যেটা হচ্ছে আপনার শেষ বিদায়ের গোসল। কবি বলছেন আল্লাহু আকবার। হ্যাঁ, শেষ বিদায়ের এই গোসলটাই কেউ আপনাকে ওই দিনটাই দেবে। তারপরে শেষ গোসল আপনার, শেষ বিদায় আপনার। আর আপনার বিদায় হবে না, আপনার গোসল হবে না। হ্যাঁ, আহা, সুবহানাল্লাহ। তাহলে আমরা ওই চিন্তাগুলো করি, আমাদের মরণ হবে
একদিন শেষ গোসল দেবে, আবার শেষ বিদায়ও সেদিন হবে, ওই চিন্তাগুলো একটু নাই। ভাইজান গত 1 তারিখ জানুয়ারি যে হলো গেল পার হলো, হাজী ভাইজান বলছিলেন কষ্ট হয়, মনে দুঃখ হয়। 12টা 1টার দিকে যখন পেশাব করা পায়খানার জন্য উঠা হয়, বাথরুমে যাওয়ার জন্য, ছাদের উপরে একটু গেলাম, আল্লাহ আকবার, মনে হচ্ছে কি যে হচ্ছে দুনিয়াটাতে। মুসলমান মার খাবে না? মুসলমান মূলা গাজরের মতো কাটা যাবে না তো কি যাবে? মুসলমান কেন জুতো খাবে না, লাত খাবে না? কি খাবে? মিষ্টি খাবে? বাপরে বাপ, কোনো দিকে কান দেওয়া যায় না। হাইরে মুসলমান, আল্লাহ কোন জাত আমরা, কোথায় এসে পড়েছি, কত দূরে আমরা গেছি। ভাই জান আমার, বন্ধু আমার, শুনুন একটা আল্লাহর ওলির নাম বলি শুনুন, যার নাম হলো হযরতে আদম। একজন আল্লাহর বৈশিষ্ট্য বলে গিয়েছেন, আল্লাহর একজন নেককার বান্দা গিয়েছেন, হযরতে আদম নাম তিনার। ছোটবেলায় বাচ্চা দেখে মা ইন্তেকাল করে গেছেন, দুনিয়াতে তার থাকার জন্য কেউ নাই, বাড়ি নাই, ঘর নাই, তার কেউ দেখার মতো মানুষ নাই, কেউ তার দেখভাল করবে তার জন্য কোনো যেন সাহারা নাই। সেই আল্লাহ পাকের সাহারাই, সেই আল্লাহ পাকের দয়ার তলে ওই আদম একটা ছোট্ট বাচ্চা ছেলে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে, আল্লাহর জিকির শুধু করে যায়। এই করে করে বাবা হামাগড় দিয়ে চলে, পায়ে হাঁটতে শিখেননি, হামাগড় দিয়ে শুধু চলতেই থাকে। হঠাৎ করে হযরতে আদম বাবা চলতে চলতে ওই জঙ্গলমুখী হয়ে যায়, যেই জঙ্গলের মধ্যে বাবা বাঘ, ভালুক, শিয়াল আরো নানা রকম হিংস্র জন্তু থাকে। ওই জঙ্গলের মধ্যে যখন চলে গেলেন, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে বড় বড় বাঘ যারা ওই বাচ্চাটার দিকে দেখে হামাগুড়ো দিয়ে চলে আর চলে আসে। ওই বাঘগুলো ছোট বাচ্চার দিকে দৌড় মেরে আসে, ওই বাচ্চার দিকে হুকি মেরে আসে। আসার পরে তারা বলতে থাকে, এই বাচ্চাটাকে আজকে আমরা সুন্দরভাবে নাস্তা বানিয়ে নেব, আজকে এই বাচ্চাটারই নাস্তা হবে, এই বাচ্চাটাকে আজকে নাস্তা করা হবে। কি বলছে? বাঘ, ভালুক। ওখানে কোনো মিলিটারি ফোর্স আছে? ওখানে কোনো সিপাহী আছে যে বাচ্চাটাকে বাঁচাবে? কেউ নেই। আজ এই আমাদের এই হালাত হয়েছে। আজ আমাদেরকে এদিক থেকে বলছে খাবো, ওদিক থেকে বলছে খাবো, ওদিক থেকে বলছে মারবো, ওদিক থেকে বলছে শেষ করে দেওয়া। কিন্তু আমাদেরকে বাঁচাবার জন্য কেউ সাহারা আছে? একটু হাহু করবেন। সাহারা যদিও আছে তো একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া অন্য কেউ নাই। আমাদের আছে? কেউ নাই। তাহলে আল্লাহ আল্লাহ রসুলকে ডাকছেন, ডাকবেন তবে তো, না ডাকলে কি করে সাহারা হবে? হ্যাঁ ভাইজান, হযরতে মূসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছেন আল্লাহকে, আল্লাহ তুমি যখন রাগ করে নাও, তুমি যখন আমাদের প্রতি গোসা হয়ে যাও, রাগ হয়ে যাও, তা আমি কি করে বুঝবো আমরা যে তুমি রাগ করে নিয়েছো? কি করে জানবো যে তুমি রাগ গোসা করে নিয়েছো? আল্লাহ আল্লাহ পাক বলছেন, এই মুসা তুমি শোনো, আমার রাগ তোমরা অতক্ষণ ওই তখন বুঝে নিও যখন আমি দেশের হুকুমাত গুলোকে, দেশের বাদশাহী গুলোকে তোমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গায়ের কমকে দিয়ে দিই, গায়ের মুসলিমকে দিই, গেবে ধর্মীকে দিয়ে দিই, তখন তুমি বুঝে নিও আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাগ করে নিয়েছে। কি ভাই, আল্লাহ আমাদের প্রতি রাজি আছে, রাগ করে নিয়েছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জগতের মুসলমান তোমরা যখন পৃথিবীর বুকে আল্লাহকে ভুলে যাবে, আল্লাহর ইবাদত করা ছেড়ে দেবে, মসজিদ ছেড়ে দেবে, নামাজ ছেড়ে দেবে, আজ তোমরা কোরআন ছেড়ে দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যুগে যুগে তোমাদের কাছে জালিম বাদশা প্রেরণ করে দেব, জালিম বাদশা পাঠিয়ে দেব, আর ওই জালিম বাদশা তোমাদের শায়েস্তা করবে। করছে? কিসের ভয় এত? ভয় কেন? আরে আল্লাহকে ভয় করো, দুনিয়ার কোন জিনিসের শক্তি আপনার কাছে পারবে না। কোন ভয়, আল্লাহকে যাই ভয় করে নিয়েছে, দুনিয়ার কোন শক্তিকে দেখে ভয় করতে চলবে না, হবে না ভয়।
আল্লাহু আকবার। ছোট বাচ্চা ছেলে ওই হামাগুড়ো দিয়ে আর ওই জঙ্গলে ঢুকে গেছে গিয়ে, আল্লাহু আকবার। তার নাম মনে রাখবেন আদাহাম। সেই বাচ্চাটা যখন জঙ্গলে গেছে, জঙ্গলের বাঘ ভাল্লুকগুলো তাড়া মেরে আসছে, এই আজকে তো সুন্দর একটা নাস্তা হবে, খুব ভালো লাগবে খেতে। যখন বাবা ওই বাঘ ভাল্লুকগুলো ওই বাচ্চাটার দিকে ছুটে ছুটে আসতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাঘ ভাল্লুকদেরকে ডাক দিয়ে কয়, এই জঙ্গলের জন্তুরা, এই জঙ্গলের বাঘ ভাল্লুকেরা, তোমরা খবরদার খবরদার ওই বাচ্চাটার দিকে তোমরা নজর বাড়াবে না, ওই বাচ্চাটার দিকে তোমরা কখনো খারাপ নজরে দেখবে না, কারণ ওই বাচ্চাটার হিফাজত আমি স্বয়ং আল্লাহ করি। জোরে কোন সুবহানাল্লাহ। এর হিফাজত আমি আল্লাহ করছি, তোরা এর দিকে দেখিস না। তবে তোরা একটা কাজ কর। কে বলছে? আল্লাহ। একটা কাজ কর তোরা, কি? এই বাচ্চাটার বাবা নেই, মা নাই, কেউ নেই, এর সুন্দর করে একটা বাড়ি বানিয়ে দে এখানে জঙ্গলে। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুন্দর করে বাড়ি বানিয়ে দে। এই জঙ্গলের পশুদেরকে আল্লাহ যখন হুকুম দিচ্ছে তো ওরা থামবে? আর লাগলো বাবা কেউ গাছের ডাল ভাঙতে, কেউ পালা ভাঙতে, কেউ আর কিছু ভাঙতে 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 একটা সুন্দর করে ওই জঙ্গলের মধ্যেই এয়ার কন্ডিশন রুম বানিয়ে দিল, সুন্দর একটা ঘর বানিয়ে দিল। যেমন দেখবেন মাঠে ঘাটে জঙ্গলে বাগানে এরকম ঘর থাকে, এরকম একটা সুন্দর ঘর বানিয়ে দিয়েছে। এবার যখন ঘরটা হয়ে গেল, আদাহাম আল্লাহর বান্দা ওই ঘরের মধ্যে গিয়ে বসে গেলেন। বাবাজি ভাইরা, শুধু তাই নয় তাই নাই, এবার সেই বাঘ ভাল্লুকেরা যেই আদামকে খাবার জন্য গিয়েছিল, ওই বাঘ ভাল্লুকগুলো আবার করে কি, জঙ্গল থেকে সুন্দর সুন্দর ফল, আপেল, আনারস, বেদানা আর আঙ্গুর, সুন্দর ফলগুলো এনে ওই বাচ্চাটার মুখের সামনে রেখে দেয়। আর ওই বাচ্চাটা সুন্দর করে বসে বসে আরামে ওই খাবারগুলো খেয়ে যায়। আবার বলি খাচ্ছে, বসে বসে খাচ্ছে তো খাচ্ছে। আবার আস্তে আস্তে যখন বড় হচ্ছে, এবার দেখা যাচ্ছে যার কোনো মা নেই, বাবা নেই, যার কোনো কেউ নেই, আল্লাহ তাআলা বলছেন এই বাচ্চাটার তো অনেকদিন ধরে গোসল হয়নি, এই বাচ্চাটার গোটা শরীরটা তো একেবারে কালো হয়ে গেছে, ময়লা ধুলাবালি পড়ে পড়ে। আল্লাহু আকবার। এই বাচ্চাটার কি একটু পরওয়ারিশ যত্ন করা যাক। আল্লাহ পাক রব্বুল আলামিন জঙ্গলের পশুদেরকে ডাক দিয়ে কয়, এই জঙ্গলের পশুরা, এটা হলো একটা আমার বান্দা, এটা হলো আমার বন্ধু, এটা হলো আমার দোস্ত। কয়েকদিন হয়ে গেল আমার বন্ধু গোসল করেনি, গোটা শরীরটা কালো কালো হয়ে গেছে, গোটা শরীরটা ময়লা ময়লা হয়ে গেছে। এই জঙ্গলের জন্তু যার নাম হলো হাতিদেরকে আল্লাহ ডাক দিয়ে কয়, এই জঙ্গলের হাতিরা, তোমরা তাড়াতাড়ি করে পানি নিয়ে আসো, আনার পরে আমার সেই বান্দা আদামের সুন্দর করে গোসলটা দিয়ে দাও। আমার সেই বান্দা অনেক দিন ধরে গোসল করেনি। বাবা হুকুম পাওয়ার পরে পরে ওই জঙ্গলের জন্তুরা তাড়াতাড়ি করে যায় সেই কোথায় সমুদ্রে। আর যাওয়ার পরে ওই সুর দিয়ে পানি তুলে আনে, আনার পরে ওই আদামের মাথার উপরে পানি ঢালতেই থাকে, আর শুধু পানি ঢালতেই থাকে। শুধু পানি ঢাললে তো আর পরিষ্কার হয়ে যাবে না। আল্লাহ তাআলা বলেন, এই জঙ্গলের নরম জিরাওয়ালা হরিণীরা, তোমরা তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধু আদামের গোসল দেওয়া হচ্ছে, তার শরীরটাতে ময়লা হয়ে গেছে, যাও তোমরা সুন্দর জিবা দিয়ে আমার বান্দা আদামের শরীরটা পরিষ্কার করে দিয়ে আয়। জঙ্গলের নরম জীবওয়ালা হরিণী আসে আর ওই আদামের গোটা শরীরটাকে চাটতে থাকে, আর এদিকে উপর থেকে হাতি পানি ঢালতেই থাকে। আমাদের বাড়িতে দেখবেন যারা বড় বড় পয়সাওয়ালা লোক, তাদের বাড়ি দেখবেন লাগা আছে ঝর্ণা, যার নাম বলে, ওদের ঝর্ণা হলো। আর ওটা হলো যারা আল্লাহর বান্দা, পরিচিত আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর বৈকুম বান্দা হয়, তাদের জন্য ঝর্ণা আল্লাহ বানিয়েছেন। ওই হাতি পানি সুর দিয়ে ফেলছে। আল্লাহ, আল্লাহর বান্দা আদাম গোসল করেন,
আর ওই পানি হাতি ফেলে সুর দিয়ে আর জীব নরম দিয়ে চাটতেই থাকে ওই হরিণী ধুলোগুলো পরিষ্কার করার জন্য। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আদহামের যখন গোসল হয়ে যায়, গোসল হয়ে যাওয়ার পরে এবার দেখা যায় বাবা সেই পাতাগুলো পরিষ্কার করে দিয়ে এবার চিরুনির প্রয়োজন পড়ে যায়। চিরুনি কোথায় পাবে? আল্লাহ তাআলা সেই উড়া চিড়িয়া পরিন্দাদেরকে ডাক দিয়ে কয়, এই আকাশের উড়া চিড়িয়া পরিন্দারা, তোমরা তাড়াতাড়ি করে যাও, আমার বান্দা আদহামের গোসল করা হয়ে গেছে, মাথাটা চিরুনি তো নাই, তোমরা নিজে ঠোঁট দিয়ে আমার আদহামের মাথাটা চিরুনি করে দিয়ে আয়। উড়া পারিন্দা এসে মাথাকে ঠোক দিয়ে 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 সেই সেটি করে দিয়ে গেছে। ভাই, যার হিফাজত আল্লাহ করবে তাকে কেউ মারতে পারবে? কেউ মারতে পারবে না। আল্লাহ যার হিফাজত করবে কেউ তাকে মারতে পারে না। আর ওই যে আরামে বসে খাবার খাচ্ছেন আর শুধু কি আল্লাহর জিকির, আল্লাহর জিকির করে যাচ্ছেন সেই ঘরের মধ্যে বসে বসে। আল্লাহ আস্তে আস্তে যখন বড় হয়ে গেল আদহাম, এবার বড় যখন হয়ে গেল এবার উনি ওই ঘরের মধ্যেই থাকছে আর ওই ঘরের মধ্যেই আল্লাহর জিকির করছেন। বুঝেছেন? ওই ঘরে আল্লাহর জিকির করছেন, আল্লাহর ইবাদত করছেন, নামাজ পড়ছেন, আল্লাহর সব ইবাদত ওই ঘরের মধ্যে। আস্তে আস্তে যখন বড় হয়ে গেল আল্লাহর বান্দা শুধু আল্লাহকেই ডাকে। কই, উনি তো কোনোদিন কোনো জায়গা কোনো টাইম কাটাতে যাননি। আরে যদিও টাইম কাটাচ্ছেন তো কার কাছে? আল্লাহর কাছে বসে টাইম কাটাচ্ছে, আল্লাহর জিকিরে বসে টাইম পার করছেন। আর আমাদের ছেলেদেরকে দেখেন তো বাবা, জওয়ান হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, বাচ্চা কাচ্চা সব হয়ে গেছে, অথচ ওর টাইম কিন্তু এই দিকে একটুও নেই। আল্লাহ আকবার। যখন বড় হয়ে গেল, আস্তে আস্তে যখন বড় হলো, এবার উনি চিন্তা করছেন, আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ আমি তো তোমার ইবাদত করি শুধু এই কুড়ো ঘরের মধ্যেই বসে বসে, আমার দিল চাইছে, আমার আরমান দিলে চাইছে আল্লাহ যদি একটু মসজিদ কোথাও এখানে পেতাম, একবার মসজিদে আল্লাহর ইবাদত, তোমার ইবাদত করার জন্য যেতাম। কে বলছেন? হযরতে আদহাম। উনি কিন্তু সেই দিনটাতে সকাল বেলায় কিন্তু একেবারে গোসল পানি সেরে নিয়ে আর বেরিয়ে পড়েছেন। কোথায় যাবেন? মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যাবেন। জুমার দিন, জুমার দিন। আর এই বছরের পয়লা তারিখ কি ছিল ভাই? কি ছিল? এই যে ভুলে গেছে এরা। নাচতে কিন্তু ভুলেনি, তাবলা ডুকির দিকে আগে থেকে খেয়াল ছিল যেটা তৈরি করে রাখতে হবে, কিন্তু জুমার দিনটাও ভুলে গেছে। আল্লাহু আকবার। সেই দিনটা হচ্ছে জুমার দিন। হযরতে আদহাম সকাল সকাল সেজে গুজে গোসল পানি করে জুমার নামাজের জন্য চলে গেছেন। কোথায় জানেন? আল্লাহু আকবার। সেই মসজিদে চলে গেছেন। জঙ্গল ছেড়ে মসজিদে তিনি আল্লাহর ইবাদত করার জন্য চলে গেছেন। গেলেন মসজিদে, তো একটাও লোক মসজিদে কেউ আসেনি। তার কারণ সময় হয়নি, তো কি করে আসবে? সময় তো হয়নি, কি করে আসবে? যখন বাবা সময় হয়ে যায়, আজানের যখন সময় হয়ে আসলো, এবার দেখা যায় একটা মুয়াজ্জিন সাহেব আসলো। আসার পরে আজান দিতে আরম্ভ করলেন। আজান যখন হয়ে যায়, একের পর এক লোক আসতে লাগলো। উম্মার আওয়াজটা চাপছে কিনা রে? আস্তে আস্তে বাবা যখন চলে আসলো, আসার পরে লোক মসজিদে আসতে লাগলো। আল্লাহর বান্দা আদহাম বাবা, যার নাম বলেছি মনে রাখবেন, উনি আল্লাহর বান্দা। সেই মসজিদের সেই মেম্বারের সামনে তিনি বসেছেন। যেমন ধরেন আমাদের ইমাম সাহেব বলেরা সেই মেম্বারের উপরে দাঁড়িয়ে খুতবা পাঠ করেন। সেই মেম্বারের পাশে দাঁড়িয়ে ওই আল্লাহর বান্দা আদহাম মেম্বারের সামনে বসে গেছেন। বসে আল্লাহর জিকিরে মাশগুল হয়ে গেছেন।
আজান যখন হয়ে গেল, একজন লোক আসার পরে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়? বলে আমার বাড়ি তো এখানেই। বলে তুমি এখানে বসতে পাবে না, তুমি একটু পিছন দিকে চলে যাও। তুমি পিছনে যাও, এখানে তোমার জায়গা নয়। বলে কেন বাবা? বলে এখানে আমাদের বলখ দেশের বাদশা এসে বসবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের মসজিদে কি কোনো তফাৎ থাকে? যাই যখন যে বসতে পারে যে কোনো জায়গাতে সেখানে বসে যাবে, কিন্তু সেখানে উনি বসেছেন। তো বসার পরে লোক এসে বলছে, এখান থেকে উঠে পিছনে যাও, এখানে আমাদের বলখ দেশের বাদশা এসে বসবে। বলে ঠিক আছে বাবা, যখন বাদশা বসবে বসতে দাও, আমি চললাম একটু পিছনে। পিছনে এসে যখন বসে যাই, আবার কে যেন একজন চলে আসলো। আসার পরে বলতেছেন, ওগো তুমি কে? এখান থেকে পিছনে যাও, কারণ এখানে আমার বাদশার বেটা এসে বসবে। আল্লাহ, আমার বাদশার বেটা এসে বসবে? আচ্ছা ঠিক আছে, একটু আরো পিছন দিকে। পিছনে আসলো। আবার কিছুক্ষণ পরে আবার কেউ এসে বলছে, এই একটু আরো পিছন যাও। বলে কেন? বলে এখানে বাদশার পোতা এসে বসবে। আল্লাহ, আর যাবো কোথায়? আস্তে আস্তে বাবা সে আল্লাহর বান্দা, বাবা তার চোখে পানি আসতে আরম্ভ হয়ে যায়। আল্লাহ কি জায়গায় আসলাম? ওখানে বাদশা বসবে, আর এখানে বাদশার বেটা বসবে, এখানে বাদশার পোতা বসবে, আর কি কোথায় বসবে? এই করে করে বাবা আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দা আল্লাহর ওলিয়ে দামকে এক এক করে মানুষ ঠেলে ঠেলে একেবারে মসজিদের পিছন কাতারে পৌঁছে দিল। ঠেলে ঠেলে মসজিদের পিছন কাতারে, যেটা শেষ কাতার, আরোর পরে নাই। হ্যাঁ, যখন সেখানে চলে গেল, আর তো কেউ ঠেলবে না, ওটা শেষ ঠেলা, ওখানে আর কেউ যাবে না। বাবা যখন সেখানে গেলেন, জুমার নামাজ তো পড়লেন, পড়ে নামার পরে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, চলে আসলেন নিজের সেই কামরাতে, যেখানে এয়ার কন্ডিশন রুম জঙ্গলে ওই পশু পাখি যারা বানিয়ে দিয়েছেন ওই জঙ্গলে আসলেন। আসার পরে বাবা সেই ঘরের মধ্যে বসে বসে আল্লাহ দরবারে হাত উত্তোলন করেছে, চোখ ভরা পানি নিয়ে আল্লাহর কাছে শুধু কান্না করে যাচ্ছে, আল্লাহ কি আমি দেখলাম আজকে এই জগতে, জগতের মানুষ তো এমন মানুষ হয়ে গেছে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চোখের পানি গড়িয়ে গড়িয়ে একেবারে একাকার হয়ে গেছেন, আল্লাহর জিকিরে মাশগুল হয়ে গেছেন। হওয়ার পরে পরেই বাবা এমন কি হয়েছেন, তিনি একটু চোখটা মুজে নিয়েছেন, ঘুমের ভাব চলে আসছেন, তিনি একটু ঘুমিয়ে পড়েছেন। এবার ঘুমিয়ে যাওয়ার পরে দেখা যায় কে যেন একজন আসার পরে হযরতে আদহামের মাথায় হাতটা রেখে দিয়ে বলছেন, ও বাবা আদহাম, গতকালকে যে মসজিদে জুমার দিনে তোমার সঙ্গে যেই আচরণ করেছে মসজিদের মানুষেরা, ও বাবা আদহাম, তুমি সেটাতে অত্যন্ত দুঃখিত হয়েছ। অতএব তুমি অত্যন্ত দুঃখিত হয়েছে, বুঝতে পারছি। বাবা তুমি দুঃখ করো না, তুমি দুঃখ করো না, তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। জোরে কোন মহব্বতে কোন, একটা সুসংবাদ দেওয়ার জন্য এসেছি। কে বলছেন? ওই লোকটা বলছে, মাথায় হাত দিয়েছেন। তিনার নাম কি জানেন? হযরতে উযাইর আলাইহিস সালাম নাম বলছেন, এসে মাথায় হাত দিয়েছেন। বলে বাবা দুঃখ করো না, তোমাকে একটা সুসংবাদ দিতে আসছি। বলে বাবা কিছু সংবাদ রয়েছে, সেই তিনি বলতে লাগলেন, ও বাবা আদম শুনো, যেই তোমাকে দুঃখ দিয়েছে, যেই তোমার কষ্ট দিয়েছে, শুনো, তুমি কত সকালবেলা সে যেই গুজে তুমি করবে কি, ওই বলক যে দেশের বাদশাহ, সেই বলক দেশের বাদশার বাড়িতে যাবে, তার একটা সুন্দর বিবি বেটি আছে, তার সুন্দর একমাত্র এক
একটাই বেটি, যারে না দেখলে বাদশা থাকতে পারে না, যারে না দেখলে বাদশা এক পর এক মুহূর্তে থাকতে পারে না। যাও বাবা আদহাম, তুমি তার বাড়িতে যাবে, যাওয়ার পরে তার বাড়িতে সেই বাদশার সামনে ওর বিয়ের সঙ্গে তোমার বিবাহ প্রস্তাবটা রেখে দেবে। যাওয়ার পরে তুমি বিয়ের প্রস্তাবটা ওর বাড়ি রাখবে। কে বলছে? আদহাম। কে বলছেন? ওই যে আনেওয়ালা। ঠিক আছে, আমি যাব। বাদশা যে জায়গাটা আমাকে মসজিদের ঠিক মতো বসার জায়গা দেন না, সেই বাদশার বাড়ি আবার গিয়ে আমি বিবাহ প্রস্তাব রাখবো, আমার কিছু থাকবে? আমাকে তো একেবারে পিছে ফেলবে। বাবা আগেই বলেছি, যার সাহারা আল্লাহ পাক আছেন, দুনিয়ার কোন শক্তি তার কাছে পেরে উঠতে পারবে না। যার সাহারা আল্লাহ আছে, দুনিয়ার কোন শক্তি পারবে না। হ্যাঁ, আদম বাবা সকালবেলা ফজরের নামাজের পরে গোসল পানি সেরে নিয়ে উনি এবার করলেন কি, নিজের যা পোশাক ফকিরানা লেবাস পরে নেওয়ার পরে তিনি কিন্তু বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন? ওই বাদশার বাড়ি, বলকের যিনি বাদশাহ, ওই বাদশার বাড়িতে যাবেন। বাবা বেরিয়ে পড়লেন ওই বলকের বাদশার বাড়িতে। আদহাম এক পা দুপা করে বাবা চলে যাচ্ছেন। যেতে যেতে যখন বাদশার গেটে গেছেন, গেটে যাওয়ার পরে দেখছি বাবা ওই গেটে তালা মারা আছে, গেটটা বন্ধ করা আছে, আর ওই গেটের পাশে একটা ওয়াচম্যান দাঁড়িয়ে আছে। বলে কি? বলে আমি একজন মানুষ। বলে আপনি কি করতে এসেছেন? কোথায় যাবেন? বলে এই বাদশার সঙ্গে দেখা করতে আমি আসলাম। উনি বলছেন, এই শোনো, বাদশার সঙ্গে তুমি দেখা করবে, বাদশা কিন্তু এখন উঠবে না, অনেক সময় পরে উঠবে। সেই আদহাম বলছে, শোনো, বাদশা উঠবে, একটু আমার কথা বলবেন, আমার নাম বললেই উঠে যাবে। ওয়াচম্যান বলছে, ওরে বাবা কত নেতা মাতা, ওর কথা শুনলেই উঠবে। বলে একটা আমার কথা বললেই উঠে যাবে। এ কিন্তু যাচ্ছে না। বলে যান না, একটু আমার কথা বলুন না, বললেই তো উঠে যাবে। বলে না, আমি যাব না, হুজুরের পাকা কাঁচা নিনে যদি একটু ডিস্টার্ব হয় আমার চাকরি চলে যাবে। বলে যান না, আপনি একটু বলুন না। এই বলতেই আছে বাবা, আর হঠাৎ করে কিন্তু বাচ্চার ঘুম ভেঙে গেছে। কে? বলে এরকম একটা ফকির মানুষ এসে এরকম ডিস্টার্ব করে। বলে কি বলছো? ওকে ডাকো। ডাকা হলো। বাবা কি খবর? কিসের জন্য এসছো এখানে তুমি? কিসের জন্য? বাদশাহ, বলকের বাদশাহ, আর এ কাহা ফকির। ফকির? আল্লাহু আকবার। কার তাকাতে এত কথা বলছে জোরে মুখ ছেড়ে? কার তাকাত, কার পাওয়ার? একটু বুঝতে পারছেন কিনা? এর পাওয়ার হলো আল্লাহ পাকের পাওয়ার। আল্লাহকে পাওয়ার দিয়ে বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, বাদশার কাছে এইরকম সিনা টেনে কথা বলছে। আমি বলে তুমি কি বলতে চাও? বলে আমি বলতে চাই যেটা শোনো জাহাবানা, আমি বলতে চাইতে যে আপনার একটা কি মেয়ে আছে? বলে আছে। কি বলতে চাও? বলে আপনার মেয়ের সঙ্গে বিয়ের পায়গাম দিতে আসলাম। বলে পাত্রটাকে একটু বলবে। পাত্রটাকে? বলে আমি। বলে তুমি পাত্র? বলে হ্যাঁ। বাচ্চা কিন্তু হাসতে লেগেছে। একজন ফকির মানুষ আর কাহা বাদশার বাড়ি আসছে। পাওয়ারটা কি? আল্লাহ পাওয়ার দিয়ে পাঠিয়েছেন, এই পাওয়ার প্রয়োগ করছেন। ঠিক আছে, বাদশা বাবা বলকের বাদশা, তার কাছে সিপাহীর তো কমি নাই, তার কাছে সিপাহী সামন্তর তো কমি নাই। বাদশা ডাক দিয়ে কয়, এই আমার সিপাহী সামন্তরা, তোরা একটু এদিকে আয়। এই দেখ এই ফকির বেটাকে, যার চেহারাটা একটু দেখে নে, একে নিয়ে যা। নিয়ে যাওয়ার পরে এমন করে তারে মার দে, এমন করে উচিত শাস্তিটা দে, যেন জীবনে বেঁচে থাকতে আর কোনদিন বিবাহর কথা মুখে নামতে পারে। নিয়ে যা ধরে এমন করে মার, হাড় মাংস সবকে একদম মালিদা বানিয়ে দে।
যেটা জীবনের কোনদিন বিয়ের কথা না মুখে আনতে পারে। বাবা এরা তো ধরলো শক্তিশালী মানুষ, সবাই জড়িয়ে ধরে একেবারে ওই আল্লাহর বান্দা আদহামকে ধরে নিয়ে চলে গেল ওই জঙ্গলের দিকে। যখন জঙ্গলে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে একেবারে বেধড়ক মার মারতে আরম্ভ করলো, লাঠি পিঠে করে পিটে যাচ্ছে। এত মারছে কিন্তু আদহাম আল্লাহর বান্দা তিনি কিছুই করেন না, শুধু মেরেই যাচ্ছে। মারতে মারতে বাবা যখন অজ্ঞান করে দিল, জমিনে তারা ফেলে দিল। তারা ভাবলো হয়তো আদহাম মারা গেছে আর বেঁচে নাই, একটু মারা গেছে আর বেঁচে নাই, চল তাকে ছেড়ে দিয়ে চল। তাকে ফেলে দিয়ে বাড়ি। জঙ্গলের মধ্যে মুখ থপড়িয়ে আল্লাহর ওলি পড়ে আছেন মাটিতে। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই আল্লাহর ওলি আদম ওই জঙ্গলের মধ্যে বাবা মুখ থপড়িয়ে পড়ে আছে। এবারে সারা বাড়ি চলে গেল তারা মারার পরে। সেই বাড়িতে যা গেল বাবা যখনই, এবার দেখা যায় ওই বেলা ওই সেই দিনটাতে আসরের নামাজের পরে বাবা, সেই দিনটা আসরের নামাজের পরে সবাই চাই যে একটু যারা লেখাপড়া করে মাদ্রাসা কিংবা স্কুলে, তারাই জানে বৈকাল টাইমটা একটু ঘোরার জন্য তাদের লিস্ট থাকে। কি ভাই ঠিক না? একটু ঘুরে বৈকালে আসরের পর একটু ঘুরে। তেমনি বাবা সবার বাড়িতে একটা এটা একটা চলিত আছে। ওই বাদশার বাড়িতেও সেই বাড়ির মানুষগুলো করে কি ফল নাম সে আসরের নামাজের পরে বৈকাল টাইমটাতে তারা ফুলের বাগানে একটু টাহাল দেয়, ফুলের বাগানে ঘুরে, তারা ফুলের বাগানে একটু হাঁটাঘাঁটি করতে থাকে। দেখা যায় বাবা ওই ফুলের বাগানে সেই বাদশার মেয়ে যার নাম বাবা গুলবাহার, মেয়েটির নাম হলো গুলবাহার। বাদশার মেয়ে নামও অতি সুন্দর নাম, যার নাম হলো গুলবাহার। সেই ফুলের বাগানের টাহাল দিতে গেছে, একটু ঘুরতে গেছে। যেমন ঘুরতে গেছে বাবা দেখা যাচ্ছে একেবারে বড় আজদা সাপ কার্যে ভেজা আছে। একেবারে সঙ্গে সঙ্গে ওই বাদশা বলক দেশের বাদশার মেয়ে গুলবাহারের পায়ে একেবারে ছাগল বেঁধে দিয়েছে। যেমন বাবা ছাগল বসিয়েছে তেমনই একেবারে চিৎপাট হয়ে গুলবাহার মাটিতে পলটিয়ে পড়েছে, আর নেই, মনে হচ্ছে শেষ। কারণ সাপ কাটার পরে পরে ওই মেয়েটার একেবারে সর্ব শরীরটা কালো হয়ে গেছে, সাপের বিষে জর্জরিত হয়ে কালো হয়ে গেছে। একটা ধূম বেঁচে গেল, বাদশার মেয়েকে সাপ দংশন করে দিয়েছে। দেশ বিদেশ থেকে লোক আসতে লাগলো, গোটা দেশের মানুষ এসে তার দেখতে লাগলো। কারণটা কি? বাদশার মেয়ে গুলবাহারকে সাপে দংশন করে নিয়েছে। সবাই আসতে লাগলো, দেখতে লাগলো, কিন্তু ওষুধ কেউ দিতে পারেন না। আসছে সবাই কিন্তু ওষুধ কে দেবে? বাবা যারা হয়তো সাপ খেলানে সাপ ধরনেওয়ালা থাকে, তারা আসে, আসার পরে গুলবাহারের দিকে দেখে, দেখার পরে বাদশাকে বলে দেন, হুজুর আপনার মেয়ে কি এমন সাপ কেটেছে, এই সাপের বিষ নামাতে পারা যাবে না, আপনার মেয়ে শেষ বিদায় নিয়ে নিয়েছে, আপনার মেয়ে শেষ বিদায় নিয়ে নিয়েছে, আর বাঁচবে না, শেষ হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, বলো কি বাদশা দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে বয়ে যায়, পানি আর যেন থামছে না। বলো কি বাদশা ইলান করে দিলেন, আমার মেয়েকে যে বাঁচিয়ে দেবে আমি তারে মুখ মাঙা ইনাম দেব, বাদশাহী রাজত্বটাই তার নামে আমি করে দেব। এমন ভাবে ইলান করে দেওয়া হলো বাবা। দূর দরাজ থেকে বাবা যারা সাপ খেলানে वाला তারা আসে, আসার পরে ওই গুলবাহারকে চিকিৎসা করে দেখেন। দেখার পরে তারা বলে দেন, হুজুর আপনার মেয়ে বাঁচবে না, আপনার মেয়ে শেষ জীবনের মতো চলে গেছে, আপনার মেয়ে বাঁচবে না হুজুর, শেষবারের মতো বিদায় নিয়ে চলে গেছে। ভাই আমার, বাদশার চোখের পানি তো আর থামে নয় বাবা, শেষ বিদায়ের মতো শেষ বিদায় নিয়ে চলে গেছে।
বাদশা দুই চোখের পানি নিয়ে শুধু কাঁদতে থাকে, আল্লাহ এটাই তো আমার শেষ সময়, আর আমি দুনিয়াতে আমার বাদশাহী আমার ধন সম্পদ আর কি কাজে লাগবে, কারণ আমার তো আর কেউ নাই, আমার তো এই একমাত্র জীবনের একটাই মেয়ে ছিল, সেই যখন দুনিয়া ছেড়ে চলে গেল আমার জীবনের আর কোনো মূল্য থাকলো না। বাবা সেই সঙ্গে সঙ্গে সব আসলো, আসার পরে গোসল পানির ব্যবস্থা করলো, গোসল পানির ব্যবস্থা করলো। হ্যাঁ, এটাই হচ্ছে শেষ গোসল, আর এটাই হচ্ছে শেষ বিদায়। ভাইরা আমার গোসল দেওয়া হয়ে যায়, গোসল দেওয়া হয়ে গেল, কাপড়ের কাপড় পরিয়ে দেওয়া হলো। এই আমার মায়েরা বোনেরা আমার শুনবেন, একটা মাসলা বলতেছি, একটা মাসলার কথা গুলো শুনে রাখুন। আজ আমাদের দেশে যখন মা বোনেরা মারা যায়, আমার কানে কিন্তু খবর ভেসে আসছে, মায়েদের গোসল দেওয়া হয়, গোসল দেওয়ার পরে এবার তাদেরকে কাপন পরানো হয়। কাপন পরাবার সময় গায়ের পর পুরুষও তাদের কাছে কিন্তু দেখা যায়, মনে রাখবেন, দেখা যায়। আমি দেখিনি কিন্তু আমার কানে খবর আসছে, কোন বাড়িতে ঘটনা ঘটেছে, ঘটছে। গোসল দেওয়ার সময় বেটা ছেলে কিন্তু আংনাতে কিংবা ডাইনিং এ আছে, এবার গোসল দেওয়ার হয়ে গেল, কাপড় পরা যাচ্ছে তো ওখানে ডাইনিং এ আছে, বলা যায় না। একটা কাপড় যখন দেওয়া হয় একটা এক্সট্রা কাপড় দিয়ে রাখেন, এবার যখন কাপড়টা পরাইতে যাবে তখন এক একটা কাপড় দিয়ে হতেও পারে, কি ভাই হয় না, হতেও পারে। ওই সময় যদি পেটা ছেলের নজর পড়ে দিয়ে কি হবে বাবা, খবরদার। যে কোনো বাড়িতে যে কোনো মাইয়াত হয় মহিলা মানুষ, তাহলে ওই গোসল দেওয়ার জায়গাতে কিংবা ডাইনিং এর মধ্যে কোনো মানুষই থাকবে না, না বেটা থাকবে না বেটি থাকবে। যারা গোসল দেবে, যারা সহযোগিতায় থাকবে 4 থেকে 5 জন তারাই থাকবে। হয়তো আপনি ভাববেন যে আমার আত্মীয় স্বজন এসছে, কাকে ভাগাবো? আপনি কাকে ভাগাবেন না, তুমি আপনি মাইয়াটার কি করবেন? ওকে দিয়ে দিয়ে তুমি বাড়ি নিয়ে চলে যাও। তাহলে ভাইরা আমার বাড়ির আমার এলাকার মধ্যে ঘটনা ঘটেছে, একটা মেয়ের গোসল দিতে এরকম ঘটনা ঘটেছে। তাই জন্য বলছি ভাই সাবধান, যখন গোসল দেবেন মেয়ে মানুষকে তখন বাড়ি খালি করে দেন, ঘরটাই খালি করেন কিংবা আলনা ডাইনিং খালি করে দেন। করে দেওয়ার পরে একেবারে নিশ্চিত রূপে যারা 3 জন কি 4 জন গোসল দেবেন তারাই থাকবেন। হ্যাঁ, শেষ গোসল এটা বাবা। সেই গোলবাহারকে শেষ গোসল যখন দিচ্ছেন, শেষ গোসল দিয়ে কাপন পরিয়ে দিয়ে এবার নিয়ে চলে যাচ্ছেন কোথায়? ওই কথাটা বলেছি। হ্যাঁ, জানাজা সেরে, জানাজা সেরে কাতারে ধরে 4 কাঁধে লইয়া গোরস্থানে নেবে তোমায় হাঁটিয়া হাঁটিয়া। জানাজা সেরে কাতারে ধরে 4 কাঁধে লইয়া গোরস্থানে নেবে তোমায় হাঁটিয়া হাঁটিয়া। 3.5 হাত লম্বা কবর, কত পায়ার পার। 3.5 হাত লম্বা কবর, কত পায়ার পার। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। হঠাৎ যদি যাই মরিয়া, হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পড়শি ভিড় করিয়া দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। গরম চলে মশারি তলে কাপড় খুলিয়া। একটু চিন্তা করেছেন, যখন শেষ গোসল দিবে আপনার শরীরে কিছুই রাখবে না, যেটা পরেছেন দামি দামি কাপড়, যেটা পরেছেন খুব কিমতি কিমতি কাপড়, ওই কাপড়টাকে আপনার কিন্তু টেনে নেবে, কি ভাই ঠিক না? রাখবে না ভাই। আল্লাহু আকবার। তাহলে এই কাপড় টেনে নিল, আপনি চিন্তা করেছেন যে এত দামি কাপড় পরে করলাম কি? আল্লাহ আল্লাহ, কি কই বলছেন? গরম জলে মশারি তলে কাপড় খুলিয়া শেষ বিদায়ে গোসল দেবে ডলিয়া ডলিয়া। গরম জলে মশারি তলে কাপড়
শেষ বিদায়ের গোসল দেবে ডলিয়া ডলিয়া, তিন টুকরো সাদা কাফন অন্য রকম সাজ, তিন টুকরো সাদা কাফন অন্য রকম সাজ, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস, দা দিয়ে কাটিবে কেহ ঝাড়ের কাঁচা বাস। গুলবাহারকে শেষ বিদায় গোসল করে কাপড় পরিয়ে দিয়ে চলে যাচ্ছে, চার কাঁধে করে ওই কোথায় ওই কবরস্থানের দিকে। যখন নিয়ে গেল বাবা কবরে, জানাজার পরে যখন কবরে নামিয়ে দেওয়া হলো, এবার কবরে নামিয়ে তার উপরে বাঁশের পাড়াটি চাটাই দিয়ে যখন মাটি দেওয়া হয়ে যায়, বাবা দুনিয়াতে আর কেউ কারো আত্মীয় থাকে না। ওই গুলবারকে মাটি দেওয়ার পরে যখন তারা বাড়ি ফিরে আসছে, বাবা মানুষ তো এত হুজুম লেগে আছে, মানুষের ভিড় লেগে আছে। ওই জায়গাতে আল্লাহর বান্দা যেই আদহামকে তারা মেরে হাত পা গুঁড়ো করে দিয়ে জঙ্গলে ফেলে আসছে, ওই আল্লাহর বান্দা আদহাম এবার বাবা মুখটা চাড়া দিয়ে দেখতে আছে এতগুলো লোকের কেন ভিড় লেগে আছে। তাদের মধ্যে একটা লোককে ইশারা করে ডাকে, ও ভাইজান একটু বলবেন তো এত মানুষের ভিড় কেন হয়ে আছে, এত কেন মানুষের সমাগম? সেই লোকটা বলতে লাগলো, জানেন না এই দেশের বাদশা বালকের বাদশা, তার এক লতি মেয়ে যার নাম হলো গুলবাহার, সেই মারা গেছে সাপে কেটে, তার জন্য তার আজকে মাটি দেওয়া হলো। সে মারা গেছে ওই জন্য মাটি এত ভিড়। বলে আল্লাহ, মারা গেছে মেয়েটা, ঠিক আছে বাবা যাও। তারা কিন্তু সবাই বাড়ি চলে গেল। রাত হয়ে গেছে, রাত হয়ে গেল, মানুষ তো জেগে থাকে না, সব ঘুমিয়ে পড়েছে। কিন্তু আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, সেই তিনি কি করেছেন, সবাই যখন ঘুমিয়ে পড়েছেন আল্লাহু আকবার বলে নারা লাগিয়ে ঠেলে উঠেছেন, একেবারে খাড়ো হওয়ার পরে এক পা দু পা করে ঠেলতে ঠেলতে চলে যাচ্ছে ওই কবরের দিকে যেখানে গুলবাহারকে মাটি দেওয়া হয়েছে। সেখানে যাওয়ার পরে কবরের পাশে বসে পড়লেন। বসার পরে বাবা দুই হাত দিয়ে মাটি সরাতে আরম্ভ, পুরো মাটি হটিয়ে দিয়ে ফারাটিগুলো টেনে নিয়ে, চাটাই টেনে নিয়ে এবার কবরের মধ্যে নেমে পড়লেন। জোরে কোন সুবহানাল্লাহ। কবরের মধ্যে নেমে পড়লেন। কি তাজ্জব ঘটনা! ভয় লাগে না? ওকে কি ভয় নেই? যেই মরা মানুষের কবরের মধ্যে আবার মেয়ে মানুষ তার কবরে নেমে পড়েছে। আল্লাহ আকবার! কি করবে রে বাবা এই লোকটা? সেই কবরে নামার পরে আবার ওই মেয়েটাকে পাঁজা মেরে ধরে নিয়েছে, খাড়ে করে তুলে নিয়ে একেবারে হাটে আর চলে যাচ্ছে, টুকটুক করে হাঁটছে আর চলে যাচ্ছে। কোথায়? ওই ওর ঘর, যেটা এয়ার কন্ডিশন রুম, যেটা আল্লাহ তাআলা ওই পশু পাখিদের দ্বারা বানানো দেওয়া হয়েছে, ওই ঘরটার মধ্যে। আল্লাহু আকবার! ওই ঘরের মধ্যে যখন চলে যাই, ওই ঘরের মধ্যে যাওয়ার পরে মেয়েটারে সুন্দর করে শুইয়ে দিয়ে কাপড়ের কাপড় পরে আছে। শুইয়ে দেওয়ার পরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আদহাম হাত দুটো আল্লাহর কাছে তুলে আছেন। তুলে নেওয়ার পরে কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহর কাছে এত জোরে জোরে কাঁদতে লাগলেন, আয় রাব্বুল আলামিন, আমি যদি সত্যিকারই তোমার বান্দা হই, আমি যদি সত্যিকারই তোমার ইবাদত করে থাকি, আল্লাহ কোনদিন তোমার কাছে কোন জিনিস তো আমি চাই নাই, কোন ধন সম্পদ টাকা পয়সা চাই নাই, কোন তোমার কাছে আমি এমন কোন ধন সম্পত্তি আমি চাই নাই। আল্লাহ আজকে তোমার কাছে একটা জিনিস আজকে আমি চাই, যেই মেয়েটা আজকে শেষবারের মতো বিদায় নিয়ে চলে গেছে, মারা গেছে, আয় রব্বুল আলামিন, আমি তোমার কাছে আজকে এটাই চাই, এই মেয়েটারে পুনরায় জীবন দান করা হয়। আল্লাহ তুমি এই মেয়েটাকে জীবন দান করো।
আল্লাহ তোমার কাছে আমি কোনো জিনিস চাই না, এটাই শুধু চাই আল্লাহ তুমি দাও, আল্লাহ তুমি দাও, তুমি দিতে পারো আল্লাহ, তুমি যেটা না হওয়া সেটাকে হওয়া করতে পারো আল্লাহ, তুমি এটা মুমকিন কিন্তু তোমার কাছে কোনো মুমকিন গায়ের মুমকিন নাই আল্লাহ, তুমি করতে পারো আল্লাহ, তুমি বানিয়ে দাও আল্লাহ, করে দাও। এত কাঁদছে বাবা, কাঁদতে কাঁদতে এই জামা কাপড় আগের দিকে ভিগিয়ে দিয়েছে। আল্লাহ পাকের রহমত জোসে চলে আসলো, আদম তুমি যখন এতই কাগজ মিনতি করো যাও আমি দিয়ে দিলাম, জোরে কর আমি দিয়ে দিলাম, যাও। মেয়েটার মধ্যে রূহ চলে আসলো, মেয়েটা কাপড় পরে আছে, উঠে বসে গেছে। কি ভাই আমার মতো লোক, আপনার মতো লোক দেখলে কাপড়ে হয়ে যাবে, ভয়তে কাপড়ে হয়ে যাবে, কি হবে তা বললাম না কিন্তু হয়ে যাবে। ভাইরা আমার যদি ভয়, এত ভয় লাগবে বাবা, কাপড়ের কাপড় পরে আছে, উঠে বসে গেছে, দেখছে বাবা কি ব্যাপার, এই কাপড় কেন আমি পরে আছি, আমার এরকম অবস্থা কেন হয়ে গেছে, ব্যাপারটা কি কি হলো বাবা? আদম বলছে কিছু হয়নি, তুমি চিন্তা করো না, তুমি একটু শান্ত হও। কি এমন কেন, আমার অবস্থা এমন কেন, আমার এখানে তো বাড়ি নেই, এখানে জঙ্গল একটা, এরকম ঘর কেন, আমার বাবার তো খুব ভালো ভালো বাড়ি। এবার উনি বলতে লাগলেন, এ বাবা শোনো, সেই বলতে লাগলেন আল্লাহর ওলি আদম, এ গুলবাহার শোনো, তোমার নাম গুলবাহার, তোমার বাদশা বলকের বাদশার মেয়ে তুমি একমাত্র, তোমাকে সাপ কেটেছিল, সাপে দংশন করে নিয়েছিল, তুমি সাপের কাঁটাতে মারা গেছো। এ গুলবাহার শোনো, তুমি চিন্তা একটু করবে না, তোমার কোনো কষ্ট হবে না, তোমার কোনো দুঃখ হবে না, তোমার কোনো এখানে ভয় নেই। কেন? তুমি যখন মারা গেছো সাপে কেটে, তোমার বাবা আত্মীয় স্বজনেরা তোমারে কবর দিয়ে চলে আসছিল, আমি তোমারে ওই কবর থেকে টেনে আনে এই জায়গাতে রেখে দিয়ে আল্লাহর কাছে কেঁদে তোমার জীবন কানা আল্লাহর কাছ থেকে ফিরিয়ে দিয়েছি। তুমি যদি চাও আমার কাছে থাকতে পারো, কিংবা তুমি যদি চাও তোমার বাবার কাছে আমি ফিরিয়ে দিয়ে আসবো, তোমার কোনো কষ্ট হতে হবে না, এক ফোঁটা চুল পরিমাণে তোমার কোনো ক্ষতি হবে না। তুমি বলো। সেই কুলবার মেয়েটি বলছে, হুজুর যখন আপনার ওসিলাতেই আমি বেঁচেছি, পুনরায় আমি বাবা মায়ের কাছে যেতে চাই না, আপনার কাছেই থাকতে চাই। বাবা সেখানেই থাকতে লাগলেন। বাবা গাইবি মাদাদ এসে আবার দুইজনের বিবাহ বন্ধন হয়ে গেল, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে ভয় করে, এগুলো আবার ফের মোদি আর যোগী আর টগি আবার কি কেউ পারবে না। আরে কত মারবি তুই, একটা তুই আব্দুল আজিজকে মারবি, একটা বাবুলকে মারবি, একটা সে হাজিব ভাইকে মারবি, 36টা হাজিব পয়দা হয়ে আছে দুনিয়াতে, হ্যাঁ কটাকে মারবি? পারবি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহর ভয় যদি দুনিয়াতে আমরা করি, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনাকে হারাতে পারবে না। হ্যাঁ, এবার দেখেন সেই লোকটা আবার কি হলো, সেই বাদশাহ বলকের বাদশার মেয়ে বিয়ে করে জঙ্গলে আবার বসবাস করতে লাগলেন। জঙ্গল থেকে লাকড়ি গাছপালা কেটে কেটে এনে আবার বাজারে বিক্রি করে ওই পয়সাতে আবার সংসার যাপন করে। কিছুদিন পার হতে না হতেই আবার গুলবাহার গর্ভবতী হয়েছে। গর্ভবতী হওয়ার পরে যখন আল্লাহ তাআলা একটা চাঁদের মতো সুন্দর বাচ্চা দিয়েছে, আর ওই বাচ্চাটার নাম রাখলেন কি জানেন? হযরতে ইব্রাহিম। জোরে কোন হযরতে ইব্রাহিম বিন আদহাম, বেটার নাম রাখলেন ইব্রাহিম। বাচ্চাটা আস্তে আস্তে বড় হলো, যখন বাবা মা দেখছে এদেরকে তো মাদ্রাসায় না দিলে হয় না, কিন্তু বলকের দেশের মধ্যেই মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার মধ্যেই এবার কেন ভাবছেন কেন, এবার বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে আসতে হবে, না তো কন্ট্রোল করা যাবে না বাচ্চাকে। এবার বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় দিতে গেল। শিক্ষক মশাই বাচ্চাটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, আরে তো অন্য কোনো বাচ্চা, এর যা সুরত আর এর যার চেহারা, আল্লাহ তো কোনো ভালো খানদানের বাচ্চা হবে, এত সুন্দর চেহারাওয়ালা বাচ্চা
বাবাকে কিছু জিজ্ঞেস না করে ঠিক আছে হুজুর রেখে যান, এ রেখে দিয়ে গেলেন। সকালে রেখে আসে, আবার বৈকালে যেয়ে নিয়ে চলে আসে। এরকম কয়েকদিন যায়, কিছুদিন পরে আস্তে আস্তে যখন কিছুদিন পার হলো, একদিনটা দেখছেন তো বলকের বাদশা ওই স্কুলে মাদ্রাসায় চলে গেছে। গিয়ে দেখছেন তো বাচ্চাটাকে ওস্তাদ কিন্তু পড়াচ্ছেন। আর বলকের বাদশা দেখে কিন্তু অবাক, এই বাচ্চা। মৌলভী সাহেব জিজ্ঞেস করছে, ও হুজুর এই বাচ্চাটা কোত্থেকে আছে, কার বাচ্চা এটা? বলে বাবা কার বাচ্চা বলতে পারবো না, বাবা আসে রেখে যায়, বৈকালে সন্ধ্যা এসে নিয়ে চলে যায়। বাচ্চা কিন্তু বলছে শুনুন এই বাচ্চাটার আমার প্রয়োজন আছে, আপনি আমাকে দেন বাচ্চাটা। ওস্তাদ বলছেন আরে এ কারো বাচ্চা আপনাকে আমি কেমন করে দেব, পরের বাচ্চা তোমাকে দেওয়া যায়, আমি দিতে পারি। বলে আপনি দিন না, কোনো অসুবিধা হবে না। বলে না বাবা আমি দিতে পারবো না, বাবা আসবে আবার নিতে, তো বাচ্চাটার আমি বাবাকে উত্তরটা কি দেব, আমি দিতে পারবো না। বাদশা বলছে এই মৌলভী সাহেব জানেন তো আমি বাদশা, আমার হুকুম তোমাকে মানতেই হয়। বলে হুকুম মানতে হবে হোক, কিন্তু এটা হুকুম মানতে পারবো না, এই বাচ্চা কার আছে আমি দিতে পারবো না। জোর জবরদস্তি বাবা বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে চলে যায়। বাচ্চার বাবা যখন আসলো, হুজুর আমার বাচ্চা দেন। বলে বাবা কি বলবো, বাচ্চা এসে বাচ্চাটাকে জোর মস্তি নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে আমি যাব। বাবা সেই আধাম এক পা দু পা করে ঘাটে আর চলে যায়, ওই বাচ্চার বাড়িতে চলে যায়। যাবার পরে যখন বাচ্চার সম্মুখীন হয়, ওই বাচ্চা ইব্রাহিম বাবা ওই জায়গাতেই বাবা আছেন। এবার সেই বাচ্চা জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি যেতে আছে, আপনার কি দরকার, বাচ্চা কেন এনেছেন, বাচ্চা তো আমার। ভয় করে কথা বলে নাই, বলে বাচ্চা তো আমার, আপনি বাচ্চা কেন এনেছেন? বলে আচ্ছা আপনার, আচ্ছা ঠিক আছে আপনি থাকেন কোথায়? আমি যে তাই থাকি, কিসের খোঁজ না আমার, বাচ্চা দেন আমাকে। বাপ আছে, বাচ্চা জোর মাস্তি তুলে নিয়ে চলে আসলো। ই যখন চলে গেল নিজের বাড়ি নিয়ে, বাচ্চার কিন্তু আর ঘুম আসে না। সিপাহীদেরকে ডেকে বলছে শোন। বলে কি? বলে তোরা এই জঙ্গলটাতে তন্ন তন্ন করে একটু খোঁজ লাগাতো, এই জঙ্গলটাতে, বলকের জঙ্গলটাতে। বলে কেন হুজুর? বলে আমার মেয়ে গুলবাহার মরেনি, বেঁচে আছে। কে বলছে? বাদশা। বলে হুজুর আপনার মাথা খারাপ, মরে গেছে, মাটি দিয়ে চলে এসেছে, পচে গেছে, কোথায় কি হয়েছে আপনি এখন বলছেন বেঁচে আছে? বলে রে শোন, আমার মেয়ে গুলবাহার মরেনি রে, বেঁচে আছে কারণ আমার গুলবাহারের নিশানি বাকি আছে। জোরে কর সুবহানাল্লাহ। বাদশা চিনতে পেরে গেছে যে আমার নিশানিটা আছে। আল্লাহ আল্লাহ। বাচ্চা দেখে বলে যাও তোমরা চতুর্দিকে ছানবিন মারো। বাদশা মানুষ, সিপাহী ছেড়ে দিল, চতুর্দিকে জঙ্গলে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। দেখছে বাবা একটা লোক মাথা করে কাঠের বোঝা নিয়ে চলে আসছে, আবার ওই দিকে চলে যাচ্ছে। যাবার পরে ওই কুড়ে ঘরটায় উঠে যাচ্ছে, একটা মেয়ে মানুষ বের হয়ে আসছে আর ওর সহযোগিতা করছে, পানি দেয়, লুঙ্গি দেয়, কাপড় দেয়, সবকিছু সেবা করছে। এরা কিন্তু দেখতে পেয়ে গেল। এবার আসার পরে বলছে হুজুর গোটা জঙ্গলে তন্ন তন্ন করে দেখলাম, কোথাও কেউ দেখলাম না, কিন্তু একটা লোক দেখতে পেলাম যে ওখানে একটা বাচ্চা আছে আর তার বাবা আছে, একটা মা আছে, আর ওরাই উঠে, অন্য কেউ নেই। বলে ঠিক আছে জায়গাটা কোথায়? বলে ওই জায়গা। তোদের আর যেতে হবে না। বাবাজি ভাইরা আমার, তখন বাচ্চা নিজেই বেরিয়ে পড়লেন। ওই জঙ্গলের মধ্যে যখন গেলেন, যাবার পরে দেখছি বাবা হযরতে গুলবাহার সেই জায়গাতে উপস্থিত আছেন। হযরতে গুলবাহারের কাছে যখন বলকের বাদশা চলে গেলেন, যাবার পরে বলছে মা গুলবাহার তুমি তো এখনো বেঁচে আছো, মারা যাওনি। মা তুমি বেঁচে আছো, আমার এত বড় রাত, সবার রাত বর্ষার থেকে খাবে, আমার রাত সিংহাসনে কে বসবে? মা গুলবাহার তুমি আমার সঙ্গে আমার বাড়ি পর্যন্ত চলো। গুলবাহার বলে উঠলেন আব্বা জান, সত্যি আপনি আমার আব্বা, কিন্তু আব্বা আমার স্বামীর অনুমতি ছাড়া আমি এখান থেকে একটা কদম পর্যন্ত চলতে পারি না। হুজুর, আব্বা হুজুর আমার স্বামী না আসা পর্যন্ত আমি এখান থেকে যেতে পারবো না, আমার স্বামী আসবে তবে কোনো কথা হবে। বাবাজি ভাইরা আমার, বন্ধুরা আমার, সেই বলগির বাদশা বসে আছেন। বাবা সেই নিজের কাজ কর্ম সেরে জঙ্গল থেকে
যখন বাড়ি ফিরে আসছে বাবা, আসার পরে দেখছেন বাবাজি তো হাজরাতে সেই আদহাম সেই জায়গাতে যখন আসলেন, সেই বাদশাহ বলকের সেখানেই দাঁড়িয়ে আছে বাবা। এবার দেখার পরে তাদের একটা আলাপ আলোচনা হয়ে গেল। বলকের বাদশাহ বাবা সেই আদহামের সঙ্গে কথা বললেন, কথা বলে নেওয়ার পরে এবার চাইছেন হুজুরকে, বলছেন চলো আমার বাড়ি। আদহাম বলছেন আপনার বাড়ি আমার যাওয়া হবে নাই। না আমি যাবো না, বলে যেতে হবে। বাবা রাজি করিয়ে নিয়ে উনি নিজের বাড়ি গেলেন। বলকের বাদশার বাড়িতে মা বেটিকে নিয়ে জামাইকে নিয়ে চলে গেলেন। যাবার পরে কিছুদিন থাকলেন, বাবা বলকের বাদশা মারা যায়। তারপরে বলকের বাদশা কি হলো? হযরতে আদহাম। আদহাম যখন গুজরে যায়, তারপরে কি হলো? হযরতে ইব্রাহিম বলখি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান আল্লাহ তাআলা যাকে চাই বাদশাহী দান করে, আর যার কাছ থেকে চাই মুহূর্তে বাদশাহী কেড়ে নেয়। হ্যাঁ, বাদশাহী পেয়ে গিয়ে তুমি খুব দাদাগিরি করবে, মাস্তানি করবে, তোমার মাস্তানি আর দাদাগিরি বেশি দিন চলবে না। আল্লাহ তাআলার শক্তির কাছে কারো শক্তি পারবে না, কারণ আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে মানুষকে বাদশাহীর সিংহাসনে বসিয়ে দিতে পারে। আবার যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা ওই লোকটার ট্যাং পা ধরে আর সেই পথের ভিখারি বানিয়ে দিতে পারে। উনি হচ্ছেন আল্লাহ। ভাইরা আমার, আল্লাহকে ভয় করতে হবে কিনা দেখেন। আল্লাহর ভয় অন্তরে যদি বসিয়ে রাখেন, আল্লাহর জিকিরে যদি আপনি মাশগুল হয়ে থাকেন, আল্লাহ যদি ইবাদত করেন, আপনার সঙ্গে কেউ পারবে না, আপনার শক্তির সঙ্গে কেউ পারবে না। হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা আমার, তবে আমাদের উচিত হবে একদিন আমাদেরকে এই কাল, এই দেশ, এই গ্রাম, এই বাড়ি, এই ঘর ছেড়ে একদিন কবরের ঘরে আমাদেরকে যেতেই হবে। তাই ওই ঘরে যাবার জন্য প্রস্তুতি নেন, ওই ঘরে যাবার জন্য ব্যবস্থা নেন, ওই ঘরে যাওয়ার জন্য সামান তৈরি করেন, ওই ঘরে যাওয়ার জন্য আপনি সামান ব্যবস্থা করে নিয়ে চলেন। নচেত ভাই, উদাহরণস্বরূপ আপনি যখন এই বাড়ি থেকে আপনি চিন্তা করলেন কি জানেন, এক মাস থেকে আপনি চিন্তা করে আছেন দরগা যাব, সাদুল্লাহপুর যাব, হযরতে আইনাহিন সিরাজউদ্দিন আকে পাক রহমাতুল্লাহ আলাইহি দরবারে যাব। চিন্তা করলেন, আপনি কি কিনলেন? খাসি কিনলেন, মুরগি কিনলেন, সবই কিনলেন, চাল ডাল সবই কিনলেন। কেনার পরে এবার আপনি করলেন কি, সব ভাই বন্ধুকে দাওয়াত দিয়ে দিলেন, গাড়ি ঘোড়া সব করলেন, এবার নিয়ে এবার আপনি বেরিয়ে পড়েছেন, চলে গেছেন সাদুল্লাহপুর। আইনাহিনের দরবারে যাওয়ার পরে সবাই নেমে হাড়ি চালিয়ে দিয়েছে, পানি চাকাতে চালিয়ে দেওয়ার পরে চাল ডাল সব দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে এবার বলছে, ছাগলটা মুরগিটা নিয়ে আসিস নি? ছাগল মুরগি কই নিয়ে আসিস নি? তোকে কোহেন তুই চড়াইস নি? ওইটা ভুলে গেছি, ঝামিয়ে ভুলে গেছি। বাবা যাই, যেমন ওখানে গিয়ে মালিককে পস্তাতে হয় কি, আল্লাহ কি করবো, এক দূর ফের যেতে হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, যাবার পরে আপনার যখন কষ্ট হবে, আপনার যখন দুঃখ হবে, আপনারে কেউ বাঁচাতে পারবে না, আপনার দুঃখ কষ্ট কেউ দূরে করতে পারবে না। আপনি শুধু হা 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 করে কাঁদবেন, আপনি শুধু হা হা লাদ্রি করে কাঁদবেন, আপনার কেউ শুননেওয়ালা হবে না। আপনার যখন কেউ শুননেওয়ালা হবে না, আপনি কাঁদতেই থাকবেন, তাহলে কত বড় দুঃখজনক সময়টা হবে ভাই। তাই জন্য বলতেছি আমি যে এই জগতে যতদিন বেঁচে আছেন আল্লাহর জিকির করেন, আল্লাহকে রাজি করিয়ে নেন, আল্লাহর হাবিবকে রাজি করিয়ে নেন ভাই, তবে আপনার ইহকাল পরকাল দুই কালটাই আপনার আলোকিত হবে। একবার মুহাব্বতে দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محمد
मोहम्मद सैयदीना मौलाना मोहम्मद वाला सैयदीना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গত বছর গেছিলাম আপনার মাওলানা আব্দুস সুবহান উরুস করেন, উরসে খাজা গরিব নামাজ। এই রজব মাসের 6 তারিখেই করেন। গত বছর গেছিলাম, তো একটা ভাই ওখানে হয়তো গেছিলেন, একটা কালাম পড়েছিলাম। তো সেই কালামটা উনি বলছেন এতদিন পর বলছে হুজুরটা পড়িয়েন, তো খুব ভালো লাগছিল শুনতে। হ্যাঁ, তো আমি ওই কালামই ওই তার যেই আমার পীর মুর্শিদ সৈয়দ শাহ মাসরুর আহমদ কালিমি চিশতিউল কাদরি রহমাতুল্লাহ আলাইহির সানে আমি পড়ছি। আপনারা একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। মানে ঠান্ডার সময় আওয়াজ অত সাথ দেয় না, কারণ যে বসা গাড়ি, তো বসা গাড়ি উঠতে দেরি হয়। হ্যাঁ, তো যাক আমি চেষ্টা করব, যদি আপনারা সাথ দেন তো হয়ে যেতে পারে। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। উম্মত তুই ইমাম ঠিক করে রে। बज़ में वफा में, 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 जरे बोलो सुभान अल्लाह। बज़ में वफा में, बज़ में वफा में, बज़ में वफा में खूब है देखो, बज़ में वफा में खूब है देखो शोहरा मसरूर मियाँ का, शोहरा मसरूर मियाँ का। मोहब्बते बोलूं सुभान अल्लाह, जोरे बोलूं सुभान अल्लाह। बज़ में वफा में खूब है देखो, बज़ में वफा में खूब है देखो शोहरा मसरूर मियाँ का, शोहरा मसरूर मियाँ का। बज़ में वफा में खूब है देखो, बज़ में वफा में खूब है देखो शोहरा मसरूर मियाँ का, शोहरा मसरूर मियाँ का। होता है और होता रहेगा, होता है और होता रहेगा चर्चा मसरूर मियाँ का, चर्चा मसरूर मियाँ का। होता है और होता रहेगा, होता है और होता रहेगा चर्चा मसरूर मियाँ का, चर्चा मसरूर मियाँ का। अगर आप लोग वाकई में हुजूर सैयदी मुर्शिदी व सनदी मसरूर मियाँ रहमतुल्लाह अलैहिर दीवाना और मोहब्बत राखें, जेहेतु आज ओई दरबार যেই দরবারের কথা বললে মনটা আনন্দে বাগবাগ হয়ে যায়, ভরে যায়। হ্যাঁ, আজকে ওই পীর ও মুর্শিদেরই কথা বলছি। একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। बज़ में वफा में, बज़ में वफा में, बज़ में वफा में खूब है देखो, बज़ में वफा में खूब है देखो शोहरा मसरूर मियाँ का, शोहरा मसरूर मियाँ का। और ये शेर पर तवज्जो चाहूंगा, मोहब्बत से बोलिए सुभान अल्लाह, जोर से बोलिए सुभान अल्लाह। हाँ, और ये बहुत बेहतरीन शेर है। हाँ, सुनते ही ईमान ताजा हो जाएगा। हाँ, लाख तौबा लाख तौबा आए लेकिन कभी बुझा ना पाएगा, कभी बुझा ना पाएगा। लाख तौबा
लाखों तोहफा आए लेकिन कभी बुझा ना पाएगा, कभी बुझा ना पाएगा। लाख तोहफा आए लेकिन उड़ता है और उड़ता रहेगा, जलता है और जलता रहेगा सम्मा मसरूर मियां का, सम्मा मसरूर मियां का जलता। सुभान अल्लाह माशाअल्लाह। उड़ता है और उड़ता रहेगा, उड़ता है और उड़ता रहेगा झंडा मसरूर मियां का, झंडा मसरूर मियां का। उड़ता है और उड़ता रहेगा, उड़ता है और उड़ता रहेगा झंडा मसरूर मियां का, झंडा मसरूर मियां का। और हजरत ये भी शेर पर एक बार मोहब्बत से बोलिए सुभान अल्लाह। उड़ता है और उड़ता है और उड़ता रहेगा, उड़ता है और उड़ता रहेगा झंडा मसरूर मियां का, झंडा मसरूर मियां का। और हजरत ये भी शेर लीजिए। और যারা দিওয়ানা আছেন হুজুর সৈয়দি মুর্শিদি মাসরুর মিয়া রাহমাতুল্লাহ আলাইহি একবার মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আর এই ছন্দটা দেন। उड़ता है और उड़ता रहेगा, उड़ता है और उड़ता रहेगा झंडा मसरूर मियां का, झंडा मसरूर मियां का। जितना भी लेना है वो ले लो, जितना भी लेना है वो ले लो आज की नूरी महफिल से, आज की नूरी महफिल से। जितना भी लेना है वो ले लो आज की नूरी महफिल से, आज की नूरी महफिल से। जितना भी लेना है वो ले लो, जितना भी लेना है वो ले लो आज की नूरी महफिल से, आज की नूरी महफिल से। बटता है और बटता है और बटता रहेगा, बटता है और बटता रहेगा सदका मसरूर मियां का, सदका मसरूर मियां का। बटता है और बटता रहेगा, बटता है और बटता रहेगा सदका मसरूर मियां का, सदका मसरूर मियां का। और हजरत ये भी शेर लीजिए और मोहब्बत से एक बार बोल दिए सुभान अल्लाह। होता है और होता रहेगा, होता है और होता रहेगा चर्चा मसरूर मियां का, चर्चा मसरूर मियां का। এবার মোহব্বতে শুনুন। যারা হয়তো ফাঁসি পিয়ার দিওয়ানা আছেন, যারা কালমি পিয়ার দিওয়ানা আছে, কেউ আছেন, তো যারা যেই পীর সাহেবের দিওয়ানা আছেন, মুরিদ আছেন, একবার মোহব্বতে শুনুন। পীর ও মুর্শিদ সৈয়দি মুর্শিদি মাসরুর মিয়া রাহমাতুল্লাহ আলাইহি যারা মুরিদ আছেন তারাও শোনেন, আর যারা ফাঁসি পিয়ার মধ্যে তারাও শোনেন। মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, জোর গলা দিয়ে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, কবি কি বলছে দেখেন। হ্যাঁ,
এবার দেখেন এই ছন্দটা শুনলে ইনশাআল্লাহ আপনারা চুপ থাকতে পারবেন না। হ্যাঁ, বজনে ওয়াফা মে ওটা দেখিয়ে দেবো রাস্তাটা দিতে। क्यों न बढ़ेगी मेरी कीमत सारे जहां में ऐ लोगों, सारे जहां में ऐ लोगों। क्यों न बढ़ेगी, क्यों न बढ़ेगी, क्यों न बढ़ेगी, क्यों न बढ़ेगी सबकी कीमत सारे जहां में ऐ लोगों, सारे जहां में ऐ लोगों। क्यों न बढ़ेगी सबकी कीमत सारे जहां में ऐ लोगों, सारे जहां ऐ लोगों। जब से पड़ा है मेरे गले में, जब से पड़ा है सबके गले में पट्टा मसरूर मियाँ का, पट्टा मसरूर मियाँ का। जब से पड़ा है मेरे गले में, जब से पड़ा है सबके गले में पट्टा मसरूर मियाँ का, पट्टा मसरूर मियाँ का। बज़्म वफा में खूब है देखो, बज़्म वफा में खूब है देखो चर्चा मसरूर मियाँ का, चर्चा मसरूर मियाँ का। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला मौलाना मुहम्मद। अल्लाहुम्मा सल्ले अला वाला आले सय्यदना सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मुअज्जिज सामिन इकराम, बाबाजी भाईरा আমার, মা বোনেরা আমার, আমরা এসেছি যে জায়গাতে উদ্দেশ্য একটাই, একজন ভাই যিনি ইন্তেকাল করেছেন তিনার নাম জনাব মরহুম আনারুল সাহেব, তিনি ইহকাল ছেড়ে কবরবাসী হয়ে গেছেন। ইনার ইসালে সওয়াব, ইনার এই দুয়াতে আমরা উপস্থিত হয়েছি। তাহলে ভাইজান আমার, এই দোয়া আমরা ওনার জন্যই করার জন্য উপস্থিত হয়েছি। তাহলে এই দোয়া, এই মাহফিল একদিন সবারই সাজবে, সবারই লাগবে। তো ভাই মনে রাখবেন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এটা জরুরি নাই যে আপনি এই বেলা খেলেন কি ওই বেলা খেলেন কি, এই খাবার জিনিসটা আপনাকে কিয়ামতের মাঠে দেখবে না, এমন কোন জিনিস আপনার দেখবে না। ওদিকে দেন, আপনি ভালো কাপড় পরেছেন সেটা আপনার কাপড় দেখবে না, আপনি ভালো বাড়িতে থেকেছেন সেটা দেখা হবে না। আপনার দেখা হবে কোনটা, আপনার আমলটা কি ঠিক কি কেমন, আপনার আমলটা কত দূরে আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার কথা শুনুন। মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা যখন বাবা ইন্তেকালের আগের সময়ে আলী শেরে খোদাকে বলতেছেন, স্বামী গো, আমার যখন ইন্তেকাল হবে স্বামী, আমার যখন প্রাণ পাখিটা রুহটা বেরিয়ে যাবে গো স্বামী, আমার যখন কবর দেবেন, আমার যখন মাটি দেবেন, রাত্রের অন্ধকারে আমার কবরটা বানিয়ে নিও, আমার মাটিটা
সেই রাত্রের অন্ধকারে দিয়ে দিও, যেন দিনের বেলা আমার মাটিটা না হয়। কে বলছেন? হযরতে ফাতেমা তুসহরা বলছেন। এই বেটিরা শোনেন, যেই ফাতেমার সঙ্গে জান্নাতে যাওয়ার মুখ রেখেছেন, ফাতেমা এরকম চলাফেরা করেননি যেমন আমাদের মা বেটিরা চলাফেরা করে। ফাতেমার সঙ্গে জান্নাতে যাবেন, একটু কিছু নেন। ফাতেমা বলতে যান, স্বামী গো, যখন আমার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, আমার যখন জানাজা তৈরি হয়ে যাবে, গোসল পানি হয়ে যাবে, আমার জানাজাটা রাত্রে বন্ধ করে নিয়ে যেও, আমার জানাজা যেন রাত্রে হয়। মা ফাতেমা তো সোহরা বলতেছেন। তখন আলী বলছেন, ফাতেমা কারণটা কি বলবে? ফাতেমা বলছেন, স্বামী গো, দুনিয়ার কোন মানুষ যেন না জানতে পারে, দেখতে পাই যে ফাতেমা এত লম্বা ছিলেন, ফাতেমার হাইট এত ছিলেন, ফাতেমা এত ছিলেন, কেউ যেন দেখতে না পায় আমার সেই জানাজা মাইয়াত। ভাইরা আমার, বন্ধুরা আমার, হঠাৎ করে একদিন মা ফাতেমা তো শরীরটা যেন খারাপ হয়ে আসছে, বাড়িতে যেন দেখা যাচ্ছে। এমন কি সময় একদিন ফাতেমা তো জোহরা রাত্রের অন্ধকারে যেন কি যেন ঘরের মধ্যে দেখছেন যে অন্ধকারে আমার দয়ার নবী মুস্তাফা কালে কামলিওয়ালে আকা আমার চলে আসছেন। আসার পরে বাড়িতে যেন আমার নবী, গোটা বাড়ি চতুর্দিকে আমার নবী শুধু কি যেন খুঁজে যাচ্ছেন। আমার নবী গোটা বাড়ির ঘরের দিকে শুধু খুঁজছেন, কি যেন কিছু না হারিয়ে যায় না, ওইরকম খুঁজতেই আছেন। মা ফাতেমা দেখছেন আমার নবী মা ফাতেমার বাড়িতে আছে, কি যেন খোঁজ করছেন। নবী আমার খোঁজ করছেন। মা ফাতেমা তো জোহরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার বাড়িতে আসছেন, আসার পরে কি যেন এমন খুঁজে যাচ্ছেন, বারবার কোনা কোনা ঘুরে ঘুরে। আমার নবী বলছেন, কলেজা টুকরা ফাতেমা, আমি তোমার এই তো খোঁজ করার জন্য এসেছি। ফাতেমা, আমি তো তোমাকে খুঁজছি বেটি। বলে, আব্বা আমি তো এখানে। বলে, মা তোমাকে নিতে এসছি, তোমাকে খুঁজতে এসছি। ঘুমটা ভেঙে যখন যাই, সকাল হয়েছে, মা ফাতেমা তো জোহরা আলীর সামনে দাঁড় হয়ে বলতেছেন, ওগো আলী সাত্তাজ, আমার আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখলাম। এই স্বপ্ন আমি কখনোই আর জীবনে দেখি নাই, আজকে প্রথম দেখলাম। আলী বলছেন, ফাতেমা কি এমন স্বপ্ন তুমি দেখেছো? ফাতেমা বলছেন, স্বামী গো, রাত্রের বন্ধ করে আমার নবী, বিশ্ব নবী, পয়গম্বরে আযম নবী এসেছিলেন। আসার পরে কি যেন খুঁজে যাচ্ছেন, আমি বুঝতে যেন পারি নাই। জিজ্ঞেস করলাম তো আব্বা হুজুর বলছেন, ফাতেমা আমি তোমারই খোঁজ করার জন্য এসেছি। ফাতেমা তোমাকে খোঁজ করার জন্যই এসেছি। এটা শোনার পরে আলী শেরে খোদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বইতে আরম্ভ। ফাতেমা বলছেন, স্বামী গো, এই কথা শোনার পরে আপনি কেন কাঁদতে লাগলেন? আপনার এই চোখ দিয়ে পানি কেন গড়তে লাগলো? স্বামী কেন আপনি কাঁদছেন? আলী বলছেন, ফাতেমা রে, আর হয়তো তোমার সঙ্গে কথা বলার সময় পাবো না। ফাতেমার হয়তো তোমার সঙ্গে বসার সময় পাবো না। ফাতেমার আর হয়তো তোমার সঙ্গে এই কথা বলতে আর পাবো না। ফাতেমা হয়তো আমার শেষ গল্প,
হয়তো শেষ কথাবার্তা বলার কারণ ফাতেমা, আজকে যা তুমি আমার এই স্বপ্নের কথা বললে, ফাতেমার দুনিয়াতে তোমার বেশিক্ষণ সময় নাই। ফাতেমা তুমি দুনিয়া ছেড়ে চলে যাও। কে বলছেন? আলী খবে তাবিজ দিচ্ছেন, ফাতেমা আর তোমার হাতে সময় নেই, তোমার সঙ্গে শেষ গল্প করা, শেষ দেখা, সাক্ষাৎ শেষ হয়ে যাচ্ছে ফাতেমা। এই দেখে ইমাম হাসান ও হুসাইন দুই ভাই দেখছে মায়ের চোখেও পানি, বাবার চোখেও পানি, এক অপরে কান্না করছে। ইমাম হাসানাইন কারিমাইন মাকে দেখছে, মাও কাঁদছে, বাবার দিকে তাকাচ্ছেন তো বাবাও কাঁদছে। মা কাঁদছেন কেন? আব্বা কাঁদছেন কেন? ফাতেমা তো সোরাদি চিন্তা করলেন যদি এদের কিছু বলি তাহলে এরা তো ভেঙে পড়বে। তা না করে দুই ভাইয়ের মাথায় হাত বুলিয়ে বলছে, বাবু লালামার তোমরা একটু তোমার নানার কাছ থেকে ঘুরে আস। যেই মাজারে আমার নবী রাউজাতুন নবী নবী আমার আছেন, যে কোনো একটা কোনো ইমাম হাসান কিংবা হোসেন যদি মা বাবাকে জ্বালাতন করতেন তো সোজা বলে যায় যাও নানার কাছ থেকে ঘুরে যাও, ওই যে আমার নবীর মাজার চলে যেতেন। দুই ভাইকে বলছে লালামার যা বাবা তোরা একটু নানার কাছ থেকে ঘুরে আয় যা। দুই ভাই চলে গেলেন, যাবার পরে নানার মাজারে ঘুরছেন। আমার বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন নবী পয়গম্বর আযম নবী আমার বলতেছেন, ও আমার কলেজা টুকরা নাতি, তোমরা আজকে আমার কাছে কি করতে ভাই আসছো? তোমরা বলো, তোমরা আজকে আমার কাছে কেন বসে আছো? যাও যাও তোমার আম্মি জানের কাছে যাও, কারণ তোমার আম্মি জানের শেষ সময় চলে আসছে। শেষবারের মতো শেষ মুহূর্তে তোমার আম্মা জানের কাছে তোমরা বসে থাকো। তোমার আম্মা জানের কাছে তোমরা তাড়াতাড়ি করে চলে যাও। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্ব নবী পয়গম্বর আযম নবী আমার বলছেন, যাও আমার কলেজার টুকরা নাতি, তোমরা তোমার আম্মা জানের কাছে চলে যাও। সেই জন্য বলছে ইমাম হাসান ও হোসেন, এই জন্য মা আমাদেরকে তাড়িয়েছে। তাড়াহুড়ো করে আসছে বাবা, দুই ভাই কাঁদে আর চলে আসছে চোখ ভরা পানি নিয়ে। হয়তো মাকে আর শেষবারের মতো দেখতে পাবো না, মায়ের হয়তো শেষ দেখে এটাই আমার হবে, এরপরে হয়তো আর মাকে আমি দেখতে পাবো না। ভাই আমার সেই ইমাম হাসান ও হুসাইন দুই ভাই চলে আসছেন। মা ফাতেমা তো সোরা নিজের কাজ কর্ম সেরে মা ফাতেমা শেষবারের মতো শুয়ে পড়েছেন। মা ফাতেমা বিদায় নিয়েছেন। আলীকে ওসিয়ত করে গেছেন, আমার জানাজা যেন রাত্রে হয়, আমার কাফন দাফন যেন রাত্রে হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইমাম হাসান ও হোসেন দুই ভাই মায়ের ইন্তেকালে জার জার হয়ে কেঁদে যাচ্ছে। আলী শ্রী খোদাও কেঁদে যাচ্ছে। বাবা মাটি দেওয়ার জন্য কবর খনন করতে গেছেন আলী শ্রী খোদা, হাতে একটা শামশির একটা কোদাল নিয়ে আছেন, সারা রাত যেন কোদাল নিয়ে খুঁজে যাচ্ছে বাবা, কিন্তু কবর ঠিকভাবে করতে পারেন না। কারণ বিবি যাবার শুনে শুধু কেঁদে যাচ্ছে মা ফাতেমার সঙ্গে মাটি দেওয়ার জন্য। এবার কবরটা কোন রকম খুঁড়েছেন, খোদার পরে এবার দেখছেন যে গোসল পানি দিয়ে কাপড় পরিয়ে দিয়ে এবার যে জানা যায় মা পাতে রেখে যে নিয়ে যাবে তো 3টা কাঁধা, একটা কাঁধার তো আরো প্রয়োজন। দুই দিকে হাসান ও হোসেন, একদিকে আলী, আর একদিক তো হয়ে আছে বাবা খালি। এদিকটা কেমন করে পড়বে? ভাইরা আমার, বন্ধুরা আমার, বিশ্ব জামানার পয়গম্বর আযম নবী আমার বলতেছেন, এই হযরতে আবু যার গাফফারিকে, এই আবু যার গাফফারি তুমি তাড়াতাড়ি করে যাও, আমার সেই বিশ্ব নবীর বেটি মা ফাতেমা তো জোহরার সেই গোসল পানি হয়ে গেছে, আজকে জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, 3 জন তারা আছে, তুমি একজন যাবে, তবে কাজটা সম্পূর্ণ হবে। হযরতে আবু যার গাফফারি আসলেন, আসার পর একদিকে মাথা কাঁধে লাগালেন, মা ফাতেমা তো জোহরার সেই
জানাজা নিয়ে যাওয়া হচ্ছে বাবা। এবার কবরস্থানে নিয়ে যাওয়া হলো, মাটি দেওয়ার জন্য নিচে শুয়ে দেওয়া হলো। হযরত আবু যর গাফফারী বলতেছেন, কবরকে, কাকে বলছেন? কবরকে। কি বলছেন? এই কবর শোনো, আজকে তোমার আমি প্রেম মধ্যে রাখলাম কাকে তুমি জানো? কাকে রাখলাম জানো? আমি রাখলাম একজন বিশ্ব জামানার সেই লাডলি দুলারি প্যারি বেটি যার নাম ফাতেমা। আমি তোমার মধ্যে রেখে দিয়ে গেলাম, খবরদার তার সঙ্গে ভালো ব্যবহার করো, খবরদার বিয়াদবি করবি না। বাবাজি ভাইরা আমার, আবার আবু যর গাফফারী বলছেন, এই কবর তুমি জানো আজকে আমি কারে রেখে দিয়ে গেলাম? হযরত ইমাম হাসান ও হুসাইনের মাকে রেখে দিয়ে গেলাম, তার সঙ্গে একটু দেখে শুনে ব্যবহার করিও। এই কবর তুমি শোনো, আজকে তোমার মধ্যে এমন একজন মহিলা রাখলাম যিনি হচ্ছেন হযরত আলী শেরে খোদার বিবি, তারে তুমি দেখে রাখো। আজকে আবার শেখ আবু যর গাফফারী বলেন, এই কবর তুমি জানো আজকে আমি তোমার মধ্যে কারে দিয়ে গেলাম? ইনি হচ্ছেন জান্নাতি রমণীদের সরদারনি, তার সঙ্গে তোমায় কেমন ব্যবহার করবে? কবর বাবা চিৎকার মেরে বলতে লাগলো, আবু যর গাফফারী, আমি জানি না কে বিশ্ব নবীর বেটি, কে যেন জান্নাতি রমণীদের সরদারনি, কে যেন ইমাম হাসান ও হোসেনের মা, আমি তারে চিনি না, তারে জানি না। আমি তো একটাই জানি, যার আমল সঠিক হবে, যার আমল ভালো হবে, আমি কবর তারে বুকের মধ্যে এমন সুন্দর করে জড়িয়ে ধরব, তার একটা চুল পরিমাণে ব্যথা পাবে না। তারে বুকে জড়িয়ে ধরবো, ব্যথা পাবে না। আর যদি আমল যদি সঠিক না হয়, তাহলে তারে আমি এমন করে একটা পিসাই দেব, ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে বানিয়ে ছেড়ে দেব। তো ভাইরা আমার, যুবক ভাইরা, আমার জওয়ান ছেলেরা, শোনো ভাই, এই যে 1 জানুয়ারি মানে আপনার কোনো লাভ হবে না, পরে পস্তাতে হবে, কিংবা বাপের কিংবা মায়ের গালি খেতে হবে। কেমন গালি? হারে তোর কাছে 2000 টাকা লো, কি করলি? দেখ ভাড়া দিনুগে, খাসি খাইনু ওটি খান দিনুগে, শেষ। বাড়ি না ভাঙাইবে কিনা? দেখ ভাড়া, খাসি ভাড়া, গাড়ি ভাড়া দিয়ে 2000 টাকা শেষ করলা তুমি। আল্লাহু আকবার। কোনো নেকি তো নাই, কোনো সওয়াবও পাবে না, নেকিও নাই, সওয়াবও নাই, কিছুই নাই ওতে। কারণ আর ওই টাকাটাই যদি মা বাবাকে নিয়ে বাড়িতে বইসা যদি 2 কিলো খাসির মাংস এনে কিংবা 2টা ভালো মুরগি এনে মা বাবাকে সামনে বসিয়ে দিয়ে যদি ওই বেটা খাইতো, তাহলে কত বড় নেকি জানেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার বিশ্ব নবী পয়গম্বর আযম নবী আমার বলেন, যেই জওয়ান ছেলে একবার যদি মায়ের দিকে বাবার দিকে ভালোবাসার নজরে, মহব্বতের নজরে দেখে, ওই বেটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সেই কি ইনাম রেখেছে, 70টা কবুল হাজের সওয়াব রেখেছে। 2000 টাকার মুরগা কিলিয়া বাপ মাকে খুশি করিয়ে দিয়ে আর ওই 70টা কবুল হজের সওয়াব পাওয়া যায়। আগে তো জানতাম না। এই জওয়ান ভাই, তোমরা এখন জামানি কাল আছে, তোমরা সবই করতে পারো। আজ তোমরা যদি চাও, তোমরা যেমন সারা রাত মোবাইল দেখি পার করতে পারো, একটা দেওয়ালের সঙ্গে হিলান দিয়ে কথা বলতে বলতে আপনি সারা রাত পার করতে পারেন, তাহলে আপনি এটাও করতে পারেন যে আপনি রাত্রে মসজিদে গিয়ে ওযু বানিয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলো, কত মজা পাবে ভাই আমার, বন্ধু আমার। তোমরা খবরদার খারাপের দিকে যেও না, ভালোর দিকে আসো। কারণ আপনার জীবনটা হচ্ছে খুব সুন্দর জীবন, আপনার জীবনটা হচ্ছে খুব ভালো জীবন। এই জীবনটাকে ভালো কাজে লাগান, ইনশাআল্লাহ আপনার ইহকাল পরকাল দুটোই আপনার কামিয়াব হয়ে যাবে। যাই হোক ভাই আমার, আর আগে বাড়ছি না, নাকি রাত হয়ে গেছে অনেকটাই। আর ফের মাইদুর ভাই আছে, হ্যাঁ ওই জন্য বলছি। হ্যাঁ, একটা নাচ শুনিতে পারবো কি ভাই? একটা নাচ শুনিয়ে দিই। হ্যাঁ, তাহলে নাচ শুনবেন তো। যেটা আমি বলতে বলছি সেটা হয়নি, যেটা আমি বলতে বলি সেটা হয়নি, একটা আরো আছে, 2টা বলেছে। আমি আছে কি নাই কইতে পারছি না। আসো জি আছে কই? ওই তেবে সুইতা গেছে, ওই নাই।
একবার ছোট্ট করে আস্তে করে দর্শী পড়েন, নাটটা পড়ে দেবে, শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া নবী ইয়া নবী ইয়া নবী 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 ইয়া নবী ইয়া নবী সরতা বকদম है तन सुल्तान ज़मन फूल सरिता बकदम है तन सुल्तान ज़मन फूल लब फूल बदन फूल बदन फूल बदन फूल या नबी या नबी क्या बात रज़ा क्या बात रज़ा उस चमनिस्तान करम की क्या बात रज़ा उस चमनिस्तान करम की ज़हरा कली और हसन फूल हुसैन फूल या नबी या नबी या नबी या रसूल अल्लाह या हबीब अल्लाह या नबी या नबी या नबी हर साल कमा के मैं रकम इतनी बचाओ हर साल कमा के मैं रकम इतनी बचाओ जब वक्त बुलाए तो यही कहता मैं जाऊं या नबी या नबी या नबी या नबी। और हजरत ये भी एक शेर है, मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। हाँ। और इंशाल्लाह जो भी सैयदी मुर्शिदी मसरूर मियां का दीवाना होगा खामोश तो नहीं रहेगा, एकदम सुभान अल्लाह बोलिए जरूर, मोहब्बत से बोलिए सुभान अल्लाह। या नबी या नबी या नबी झक्का हरे के नजदी वहा बिका छुड़ाया झक्का हरे के नजदी वहा बिका छुड़ाया मसरूर मियां ने जिस घड़ी ये नारा लगाया या नबी या नबी या नबी या नबी या नबी 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 या नबी या नबी या नबी। मुअज्जिज सामिर इकराम बाबाजी भाई रहमत आयदे करीमा আমি পাঠ করেছি আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা তোমরা যেখানেই থাকো তোমার মওত তোমার কাছে পৌঁছে যাবে। তুমি যদি মরণের ভয়ে সন্দুকের মধ্যে বাক্সের মধ্যে যে কোনো দুনিয়ার কোনায় গিয়ে লুকিয়ে যাও সেখানেই তোমার মওত পৌঁছে যাবে, বাঁচতে পারবে না। ভাইজান আমি প্রত্যেক জওয়ান ভাইকে প্রত্যেক বন্ধুকে বলবো, আমার সেই দিনদার পরেজগার মুরব্বিয়ান বাপদেরকে বলবো, নিজের সন্তানাদিকে নিজের প্রত্যেককে ভালো আদেশ করুন, উপদেশ করুন। আর জওয়ান ভাইরা আমার 5 ওয়াক্ত নামাজ পড়ুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর সেই হুকুম মেনে চলুন। দুনিয়ার যে কোনো কোণাতে তুমি থাকো তোমার কাছে কেউ তোমার দুশমনি করতে পারবে না, তোমাকে কেউ মারতেও পারবে না, তোমাকে কেউ হারাতেও পারবে না। সব সময় আল্লাহ তোমার হেফাজত করবে। ভাই আমার এই বলে আমার বক্তব্য সমাপ্তি ঘটাচ্ছি। বলার মধ্যে ভাষার মধ্যে যদি হয়ে থাকে ত্রুটি আমি নিজ গুণে ক্ষমা প্রার্থী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আপনাদের সম্মুখে আপনাদের জানা পহচানা জনাব ভাইজান হযরত আল্লামা মাওলানা মুফতি মাহিদুর রহমান সাহেব মাদ্রাসা পাড়া মসজিদের ইমাম সাহেব আসছেন, ওনার জন্য একবার সবাই মিলে জোর গলা দিয়ে
নারায়ে তাকবীরের ধ্বনি লাগান, যেন সবার ঠান্ডা ছুটে যায়। আমার কিন্তু ঠান্ডা লাগে না, আমার ঠান্ডা বেগ গেছে। আমাকে একটু ঠান্ডা লাগে না এখন, ঠান্ডা আপনাদের কাছে আছে। তো এমন ভাবে জোরে একবার নারায়ে তাকবীর লাগান যেন হ্যাঁ? হ্যাঁ? কোনটা জি? ও ফের কব, পরে কব। হ্যাঁ পরে কব, পরে। বলা যায় না মামু। একবার তোর শিখর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোমরা করো কেন ভুল, এটা মনে রাখবে। আর নামাজ তো ফজর থেকে পড়তে লেগে যাবে যারা পড়ছো না। হ্যাঁ, তোমরা করো কেন ভুল, নামাজ রোজাতে কো মশগুল, হরে দমে দমেতে বলো আল্লাহ রাসূল। তোমরা করো কেন ভুল, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ জোরে। তোমরা করো কেন ভুল, নামাজ রোজাতে কো মশগুল, হরে দমে দমেতে বলো আল্লাহ রাসূল। তোমরা করো কেন ভুল, যেদিন মরার সময় তোমার হবে, আজরাইল ফেরেশতা যে আসিবে। যেদিন মরার সময় তোমার হবে, আজরাইল ফেরেশতা যে আসিবে। তোমার রূহ খানা নিয়ে যাবে, শূন্য দেহ তোমার পড়ে রবে। তুমি যাবে চলে বালাখানা ফেলে, তোমার সঙ্গের সাথী কেউ হবে না। তোমরা করো কেন ভুল, নামাজ রোজায় থেকো মশগুল, হরে দমে দমেতে বলো আল্লাহ রাসূল। তোমরা করো কেন ভুল। এবার এই ছন্দটা শুনুন, মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। আতিশে দরজা খুলিবে, নেকির তরে তুমি দৌড়তে রবে। আতিশে দরজা খুলিবে, নেকির তরে তুমি দৌড়তে রবে। বাবার কাছে যাবে, বাবা সরে যাবে, মায়ের কাছে যাবে, মা সরে যাবে। তোমায় চিনেও সেদিন কেউ চিনবে না। তোমরা করো কেন ভুল, নামাজ রোজায় থেকো মশগুল, হরে দমে দমেতে বলো আল্লাহ রাসূল। তোমরা করো কেন ভুল। এবার শেষ ছন্দ, মোহাব্বতে বলুন সুবহানাল্লাহ। তোমরা করো কেন ভুল, কবর তোমার প্রথম বদলা নেবে, মাটির চাপে দেহ চূর্ণ হবে। কবর তোমার প্রথম বদলা নেবে, মাটির চাপে দেহ চূর্ণ হবে। তোমার
তোমরা করো কেন ভুল নামাজ রোজাতে কও মশগুল হরে দমে দমেতে বলো আল্লাহ রাসূল তোমরা করো কেন ভুল মুআজ্জিজ সামিন ইকরাম হায়াত বাকি তো মুলাকাত বাকি আসেন একবার নারে তাকবীর ধরে লাগাই শরীরটা গরমে এলেন তাহলে বক্তব্য শুনবেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে হায়দারি ফैजाने कलिमी नारे तकबीर।